বাতনু ওয়াল লিসানু রাওয়াহু তিরমিজি সানাতুন সহিহ। আজ মহতি জলসার সম্মানীয় বিজ্ঞাপিত জনাব সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত আছেন অত্র এলাকার যোগ্য উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন দিন পিপাসু নবী প্রেমিক আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বাপেরা, মাইকের আওয়াজ শ্রবণরতা আমার মায়েরা বোনেরা, প্রত্যেকেরই আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা জ্ঞাপন করে সর্বাগ্রে সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রাণ ঢালা প্রশংসা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র নবী দিবস কেন্দ্রিক জলসায় সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলোচনা শোনার মতো মন মানসিকতা দান করেছেন। চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একটা জান্নাতের বাগানে না বসিয়ে অন্য জায়গাও বসাতে পারতেন, ঠিক না বলি? শুনুন, এরপরে রাত যত বেড়ে যাবে, এখন প্রায় 9:30 বাজে, এরপরে যত রাত বাড়বে পৃথিবীতে দেখবেন সমস্ত সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু একটা জায়গা খোলা থাকবে। আর রাত যত বেড়ে যায় তত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তিনিও একটা দরজা বান্দার জন্য খুলে রাখেন। গভীর রাত যখন হয় তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দার জন্য রহমতের দরজা খুলে রাখেন। এ সময় যদি কেউ আল্লাহর কাছে কোনো বান্দা চায় যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ এদিন এক সময় প্রথম আসমানে থাকেন, কি করবেন? বান্দার দোয়া কবুল করবেন, তার গুনাহ মাফ করে দেবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? যা চাইবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা গভীর রাতে তাহাজ্জুদের সালাতের পরে যে দোয়া করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন। পৃথিবীতে একটা দরজা খোলা থাকে গভীর রাতে, সেই দরজাটা নাম হলো হাসপাতাল। সেটা কোন জায়গা? আপনি যখন যাবেন অল টাইমে দরজা খোলা, কিন্তু এর সময় যদি আপনার বাড়ি আত্মীয় আসে, আপনি গোশত নিতে যাবেন, পোল্ট্রির গোশত পাবেন না দোকান, কোন প্রয়োজনীয় জিনিস নিতে যাবেন, বাজার বন্ধ, কিছুই পাবেন না। কিন্তু যদি গভীর রাত্রে হাসপাতালের দরজার কাছে যান, ওখানে গেট খোলা, আপনি ঢুকলেই ঢুকতে পারবেন, কোনো অসুবিধা থাকবে না, ঠিক না বল? আল্লাহর বিরাট রহমত, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জায়গায় আমাদেরকে না নিয়ে গিয়ে, হাসপাতালের সামনে ওয়েটিং রুমে না বসিয়ে আল্লাহ আমাদেরকে এরকম একটা জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না আলহামদুলিল্লাহ? তারপর পরই লাখো কোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে, যে নবীর আলোচনা যতই করি না কেন কিছুই আলোচনা করার মতো যোগ্যতা পৃথিবীর কোনো আলেমের নেই। আপনি একটা কথা ভাবেন, এই 20 শতাব্দীতে কোনো মানুষকে আছে পেটে 6খানা পাথর বেঁধে অপরের জন্য বা তার শান্তির জন্য, তার আত্মার মুক্তির জন্য, তার জান্নাতের রাস্তা দেখাচ্ছেন, যে পেটে 6খানা পাথর বেঁধে আছে? নিজেকে বাঁচার জন্য পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আপনজনকে ছেড়ে দিচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় তিনি এত ক্ষুধার্ত ছিলেন যে পেটে পরপর 6খানা পাথর বেঁধে রেখেছিলেন, খুব টাইট করে, যাতে ক্ষুধা অনুভব না করতে পারে। সাহাবীরা এসে বলছেন, হুজুর খাল খনন করতে করতে এত বড় একটা পাথর পড়েছে যেগুলো আমাদের পক্ষে ওই পাথর ভাঙা সম্ভবপর নয়, হুজুর যদি মেহেরবানি করে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, একটা কোরল কিংবা কোদাল হাতে নিলেন, পাথরটায় আঘাত করলেন, হাত দুটো উঁচু করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন বিশ্বনবী যখন হাত উঁচু করলেন পেটে পাথর বাঁধা আছে, শক্ত করে দড়ি দিয়ে। আমি আপনাকে ভাবতে বলবো, এই শতাব্দীতে আমরা কিভাবে বাড়ির কালার করব, কিভাবে আমার উন্নতি হবে, কোন জায়গায় জমি কিনবো, আর কিভাবে আমরা সুখে শান্তিতে জীবন যাপন করব, এ নিয়েই আমরা ব্যতিব্যস্ত। কিন্তু যে নবী আমাদের কাছে এসেছিলেন কতটা ক্ষুধার্ত ছিলেন আমরা একটিবারও ভাবিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, পাথরে বাড়ি মারলেন, পাথরটা চুনের চাইতে আরো গুঁড়ো হয়ে গেল, চারিদিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থা দেখে বাড়ি এসে স্ত্রীকে বলছেন, উম্মে সুলাইমকে, ডাক নাম ছিল রমেসা,
এসে বলছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখলাম পেটে পাথর বাঁধা আছে, বাড়িতে কিছু আছে? তার মানে বাড়িতে কি আছে কিনা সাহাবীর কোনো খেয়াল নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে থাকতে থাকতে, রাসূলের অনুসরণ করতে করতে, রাসূলের নির্দেশগুলো মানতে মানতে সাহাবীদের চিন্তাই নেই যে বাড়িতে কি আছে। আচ্ছা, বাড়িতে কিছু আছে যদি জানতেন, তিনি তো বাড়ির গার্জিয়ান, তাহলে তো জানার কথা। তাহলে তিনি না জেনেই আগে স্ত্রীকে প্রশ্ন করছেন, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, বলো বাড়িতে কিছু আছে? তো স্ত্রী বলছে, এক সা জবের আটা আর ছোট্ট একটা বকরির বাচ্চা। বলে, তুমি একটা কাজ করো, বকরির বাচ্চাটা আমি জবাই করে দিই, আর তুমি ওই এক সা জবের আটা দিয়ে রুটি তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বলছে কোথায় যাচ্ছেন? বলে, রাসূলকে একটু দাওয়াত দিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হুজুর, আপনাকে আর কয়েকজন সাহাবীকে আমার বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল বললেন, হে খন্দকের যত খন্দকবাসী বা খন্দক সাহাবী আছো, খন্দকের সাহাবী আছো, তোমরা শোনো, প্রত্যেকের আমি নবী দাওয়াত দিচ্ছি, জাবিরের বাড়িতে তোমাদের দাওয়াত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাবির তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, চিন্তা করছেন, আরে আল্লাহ, মাত্র একসা জবের আটা, খুব যদি বেশি হয় 1.5 কিলো, তা কখানা রুটি হবে? আর একটা ছোট্ট বকরির বাচ্চা কতটাই বা গোশ হবে? তো জাবির চিন্তা করছেন যে কি করব, স্তম্ভিত হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছে, জাবির, তুমি চিন্তা করছো? তুমি দাওয়াত দিয়েছো আমাকে, আর আমি দাওয়াত দিয়েছি খন্দকের যত সাহাবী আছে তাদেরকে, তোমার চিন্তার কোনো কারণ নেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলছে, জাবির, যাও, তুমি বাড়িতে চলে যাও, তোমার বিবিকে বলো সে যেন খামির করে রুটি না বানায়, খামির তৈরি করে, আর গোশগুলো জ্বলছে এগুলো পাতিলে যেন না নামায়, ওই অবস্থায় যেন চলতে থাকে। বিশ্বনবী আসলেন, একটুখানি থুতু মোবারক দিয়ে বা খামির মিশিয়ে দিলেন, আর একটুখানি থুতু নিয়ে তিনি ওই গোশে মিশিয়ে দিলেন। বিশ্বনবী বলছেন, জাবির, এবার মহিলাদের ডাকো, তারা রুটি তৈরি করতে থাকুক। রুটি তৈরি করতে লাগলো। বিশ্বনবী দর্জন করে ডাকলেন, সাহাবীরা দর্জন করে আসে আর খেয়ে যায়। এমন করে হাজারের ঊর্ধ্বে সাহাবীরা খেলেন। খামির থেকে এক টুকরো রুটি কমলো না, একটুখানি বা আটা কমলো না, এদিকে বা বর্তন থেকে গোশও কমলো না। এমন করে হাজারের ঊর্ধ্বে খেয়ে গেলেন। এই হলেন আমাদের বিশ্বনবী। এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের উল্লেখিত কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে আমি 3টা আয়াতে কারিমা রেখেছি। যেটা রেখেছে সূরা আত-তালাক 65 নম্বর সূরা 28 নম্বর পারা আয়াত নাম্বার 2, এবং সূরা হুদে এবং সূরা আনআম থেকে, সূরা তাগাবুন থেকে, বিভিন্ন জায়গা থেকে আয়াত রেখেছি। এবং এই আয়াতের পর একটা বিষয় কেন্দ্রিক আলোচনা করার চেষ্টা করব। তবে তার আগেই বলি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম তিনি আমার আগে আলোচনা করছিলেন, খুব সুন্দর কথা বলছিলেন। তিনি শুরু করেছিলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ঠিক না বল? এটা সূরা মুদ্দাসসির, এটা 74 নম্বর সূরা 29 নম্বর পারা, আয়াত ছিল 42, 43, 44, একদম 50 পর্যন্ত। তাফসীর করেননি, একটা দুটো আয়াতের তাফসীর করেছেন। খুব সুন্দর আলোচনা করছিলেন। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, বারাকাল্লাহু ফিল হায়াতি। সকলে বলেন আমিন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আজকের ইনশাআল্লাহুল আজিজ আলোচ্য বিষয় থাকবে 3টে অক্ষরের পরে। কটা অক্ষর? 3টে অক্ষর। তাওয়াক্কুল, যার আরবিতে তাওয়াক্কুল, বাংলায় এর আবিধানিক অর্থ হয় ভরসা। এর বাংলা অর্থ কি? ভরসা। আর আমি যেখানেই আলোচনা করব, আপনারা খেয়াল রাখবেন, আমার প্রত্যেকটা আলোচনার পাঠ থাকে, আমি বিষয়ে ছাড়া কথা বলার চেষ্টা করি না। তাতে কি হয়, জাতিকে বোঝাতে সুবিধা হয় আর নিজের আলোচনা করতে সুবিধা হয়। আর যারা আলোচনা শুনবো তাদেরও মন মানসিকতাটা ভালো থাকে, যে না, একটা বিষয় নিয়ে আলোচনা শুনছি। এলোপাতাড়ি কথা না বলে আমি চেষ্টা করব এই বিষয়ের পরে কম বেশি কথা বলার। আল্লাহ যেন বলিয়ে নেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ক্বালা রাব্বি জিদনা ইলমা। আলোচনার প্রারম্ভেই কয়েকটি কথা খুব ভালো করে শুনবেন। মাতিন সাহেব হুজুরের সঙ্গে প্রোগ্রাম করছিলাম, বুঝলেন তো? মাতিন সাহেব হুজুর একটা প্রোগ্রামে, আমি পাশে বসে আছি, হুজুরের লাস্ট টাইম। তো হুজুর কথা বলছেন, কথা বলতে বলতে বলছে, আচ্ছা
তোমরা যখন কোনো জমি চাষ করো, এখন যে ধান কাটার মতো হয়েছে সেই ধানে চাপান দাও, না যে ধান প্রথমে রুয়ে 45 দিনের মাথায় কোন ধানে চাপান দাও? তো সকলে বলছে হুজুর চাপান যদি দেই তো একেবারে যে ধান প্রথমে রোপণ করা হয়েছে 20-22 দিন 25 দিন বয়স সেই ধানে। তো হচ্ছে কি, তা আমি তো চাপান যা মেরেছি সব তো পাকা ধানে, সে যুবক ধান কই? তো আজকের প্রোগ্রামটা প্রায় ঠিক সেই জায়গায়। আমি যা তাকিয়ে দেখছি আমার আব্বাদের, তো যাদের চাপান মারবো তারা তো নেই। কথা বুঝতে পারছেন? যাদের চাপান মারবো তারা তো মেলায়, তারা তো বিভিন্ন জায়গায়, তারা এই মজলিসে থাকবে না। ওরা আসবে কখন? যখন দেখবে ইয়া নবী সালাম আলাইকা বলতে এইবার আইন ফেলবে, সে সবাই কষ্ট হচ্ছে নাকি? সত্যি বড় দুঃখের সহিত বলি, আজকের প্রোগ্রামগুলোর অবস্থা ঠিক এই জায়গায় পৌঁছেছে। আর মুরব্বী আমার আব্বা জানেরা আছেন বলেই চলছে। আমার যতটা নিজে সমীক্ষা করেছি সেটা এই, বিগত যদি 2-1 বছর কিংবা 2-10 বছর পরে আমার মনে হয় এই চটে যখন আমার এই প্রজন্ম, আমার বাপেরা থাকবে না, এই জেনারেশন গুলো আমার মনে হয় না চটে বসবে। ইউটিউব, ফেসবুক বিভিন্ন কিছু তারা শুনে বোর হয়ে গেছে বক্তব্য। জলসায় মনে হয় তখন এই চটে আর কেউ বসার চিন্তা ভাবনা করবে না। তখন বলো ইউটিউব ঘুরলে হাজার হাজার বক্তার বক্তব্য, কি করতে করে বসে ঝামালি করবো, যাইকে খাওয়া দাওয়া করে আসি, হয়তোবা জলসা চলবে কিন্তু শ্রোতা থাকবে না। ঠিক না বলুন? অবস্থা প্রায় একই রকম। এখন একই রকম। আপনি একটা জলসার বাজেট দেখেন, মিনিমাম একটা জলসার বাজেট হলেও না হলো কমসে কম 50,000 টাকা খরচা। তো 50,000 টাকা যদি খরচা হয় একটা জলসায়, আপনি শ্রোতা খুঁজে দেখবেন 50 জন পাওয়া যায় কি যায় না। বাস্তব কথা, 50 জন পাওয়া যায় কি যায় না, এটা শ্রোতা খুঁজে দেখবেন। প্রেক্ষাপটে দেখা যায় কিছু কিছু জলসায় শ্রোতা বেশি। সেটা কি? গ্রুপের জলসা যেগুলো হয়, যে এটা আমার গ্রুপের লোক, সেখানে একটু লোক বেশি হয়। আর তার গ্রুপ ব্যতীত যে অন্য কেউ আসে সে বলে আমি এখানে থাকবো না। এ শ্রেণীর মানুষ এরকম শ্রেণীর পর্যায়ে আসে না? নেই? আছে, একদম এরকম জায়গায় চলে হয়েছে। শুনুন, এই জন্য উর্দু কবি একটা কথা বলেছিলেন, খুব ভালো করে শুনবেন। উর্দু কবি বলছে, জমিন अगर बंजर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो बातों से क्या होगा। এর আবিধানিক অর্থ হলো, জমি যদি খারাপ হয়ে যায় তো এই জমিতে যতই পানি দেন, সার দেন, আচ্ছা ও জমিতে ফসলের আশা করা যায় না। দিল আগার পাথর হতো, মানে দিল যদি পাথর হয়ে যায়, ওখানে যদি হাজার বড় বড় বোম মারেন না কেন, কথা যতই বলেন না কেন, আচ্ছা ওই পাথর নামক দিলে ওই বোমকে টাচ করবে বলে মনে হয়? বাস্তবিক তাই। অবস্থা প্রায় আমাদের একই জায়গায়। ভাই এজন্য অনুরোধ করব, যারা দূরে আছেন চলে আসুন। আজকের উল্লেখিত বিষয় আছে, সেটা হলো ভরসা। আসুন ভরসা নিয়ে কয়েকটা আগে কথা বলে নিই, একগ্রচিত্তে খেয়াল করবেন। আমি কিন্তু একদম এদিক ওদিকে কথা বলবো না। ভরসা বলতে কি বোঝায়? ভরসা বলতে ওঠাই বোঝায়। মানুষ এইরকমই ভরসা করে, মানুষ যখন কোনো লাইন আর খুঁজে পায় না। ধরেন একজনের ক্যান্সার হয়ে গেছে, খুব ভালো করে শুনবেন, ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার হওয়ার পরে সে ভেলুর বলেন, বিভিন্ন জায়গায় বলেন, চেন্নাই বলেন, সমস্ত জায়গায় ঘুরেছে। তো ঘোরার পরে ডাক্তাররা বলেছে লাইন ভালো নেই, মাথার চুল থেকে শুরু করে পার নখ পর্যন্ত ক্যান্সারের জীবাণু পৌঁছে গেছে। সুতরাং এই পেশেন্টকে বাড়ি নিয়ে যান, বাদ বাকি সময়টাকে কিছু খাইয়ে দেন, আর বেশি দিন লাস্টিং করবে না। তখন কর্তৃপক্ষের লোকেরা যারা নিয়ে গিয়েছিল তারাও বলে যা, আর যে বেঁচে আছেন সেও বলে কি, চল খোকা বাড়ি চল, আল্লাহ যা করে তাই। ঠিক না বল? আচ্ছা আমাদের ভরসা কি ওই সময় হওয়া লাগবে না? আমাদের ভরসা সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় আল্লাহ পরে ভরসা করতে হবে। কি করতে হবে? আমাদের ভরসা তো ওই জায়গায় নেই। আমাদের ভরসা যখন আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি, যখন পারলাম না যে আমার আয়ত্তের বাইরে, তখন বলি আল্লাহ যা করে তাই। বাস্তবিক এটা ভরসা নয়। ভরসা তখনই হবে যার প্রথম থেকে শুরু করে একবার শেষ জীবন পর্যন্ত প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজে যে আল্লাহর পরে পূর্ণ আস্থা রেখে কাজ করবে, এর নামই হলো ভরসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দিই। ইমাম গাজ্জালী রাহমাহুল্লাহ দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত, তিনি বলছেন মরুভূমিতে যারা কিংবা যারা পাহাড়ে সফরে যায়, পাহাড়ে বেড়াতে যায় কি যায় না অনেকে? তো অনেকে দেখবেন দার্জিলিং এ যায়, কেউ গ্যাংটকে যায়, এখন বেড়াতে যায়। গ্যাংটক হলো এখান কাঞ্চনজঙ্ঘা, আর দার্জিলিংটা হলো এভারেস্ট, 8,888 কিলোমিটার তার হাইট। খুব ভালো করে শুনবেন, যেহেতু আমরা ক্লাস জীবনে পড়েছি। তেমত অবস্থায় ওখানে একজন সফরে গিয়েছে, বেড়াতে গিয়েছে।
তো বিরাট বড় বড় খাদ গাড়িতে চলেছে, উপরে উঠেছে, উঠতে উঠতে কখন গাড়ি পাল্টে বেরিয়েছে, অনেকেই গাড়ি থেকে তলায় এসে পড়ে সব মারা গিয়েছে। একজন ব্যক্তি বাপ ওই কুয়াশার মধ্য থেকে সেও গড়াতে গড়াতে একটা গাছের ডাল ধরে সে ঝুলছে, আর এ বলছে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কঠিন পরিস্থিতিতে আছি আল্লাহ, বিরাট বড় খাদ, আল্লাহ তোমাকে ভরসা করি, মেহেরবানি করে তুমি আমাকে রক্ষা করো। খুব ভালো করে শুনবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটা গল্প, একটা উদাহরণ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে বান্দা তুমি কি প্রকৃত দৃষ্টিতে আমাকে ভরসা করো? তো ঠিক হ্যাঁ আল্লাহ তোমাকেই ভরসা করি। তা আল্লাহ বলছে বান্দা তুমি এটা নিশ্চিত বলছো তো? বলছেন নিশ্চয়ই আল্লাহ, তুমি ছাড়া কোনো রব নেই, তুমি হলে একমাত্র ইলাহ, আমি তোমাকে ভরসা করি। তা আল্লাহ বলছে বান্দা তুমি একটা কাজ করো, আমাকে যদি ভরসা করো তা তুমি হাতটা ছেড়ে দাও। ইমাম গাজ্জালী দার্শনিক বিদ্যার পণ্ডিত, তিনি দৃষ্টান্ত দিচ্ছেন। তো এই সময় বলছে বান্দা তুমি যদি প্রকৃতি আমাকে ভালোবাসো, আমার পরে ভরসা করো, তা তুমি এখন এক কাজ করো, তুমি হাতটা ছেড়ে দাও। বিশাল তুষার, যেহেতু পাহাড়ি এলাকায় বরফ আসে, তুষারপাত হয়। তুষারপাত মানে বরফের পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ে, হাওয়ার সঙ্গে বরফ আসে, ওটা গায়ে জড়িয়ে যায়, বরফের মধ্যে বরফের স্তূপ তৈরি হয়। তো আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ভরসা করো, তো হাতটা ছাড়ো। আচ্ছা ভাবেন তো, তলায় ভীষণ বড় খাদ, আমি জানি কুয়াশায় আচ্ছন্ন, আমি একটা ডাল ধরেছি, কিছু সময়ের জন্য বাঁচতে পারবো। আচ্ছা আল্লাহ যদি বলে বান্দা তুমি হাতটা ছেড়ে দাও, আমি জীবনে দেবো বলে মনে হয়? দেব? আচ্ছা আল্লাহর পরে যদি পূর্ণ ভরসা থাকে, ও যদি ছেড়ে দেয়, তো আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ভরসা করো, তুমি ছেড়ে দাও। তো ছেড়ে দিলে তো ইনশাআল্লাহ আল্লাহ যে কোনো একটা উপায় বের করবে নাকি? তো আমি তো ছাড়ছি না, আমি তো ধরেই বসে আছি, আর বলছে আল্লাহ তুমি উদ্ধার করো। এখন বাপ রাত যখন গভীর হতে লাগলো, তুষারপাত শুরু হয়ে গেল, ও সকালবেলা সে ডাল ধরে মরে ঠিক এমন করে কাটকাট হয়ে পড়ে আছে। যারা আত্মীয় স্বজন খুঁজছে আমাদের নিজেদের লাশগুলো কোথায়, খুঁজতে খুঁজতে চারিদিকে দেখে একজন মানুষ মাটি ছাড়া দুহাত উপরে সে ডাল ধরে ঝুলে মরে আছে। মাটি থেকে দুহাত উপরে সে ডাল ধরে ঝুলে মরে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানতেন তো পায়ের নিচে মাটি, তুই ছেড়ে দে বান্দা, তুই তো আমাকে ভরসা করে ছেড়ে দে, দেখ না আমি তোকে বাঁচাতে পারি কি পারি না। কিন্তু আল্লাহর পরে ভরসা করে ছেড়ে দিল না, ও ডালের পরে ভরসা করলো, সুতরাং ওই অবস্থার মৃত্যুবরণ হলো। আজকের আমাদের অবস্থাও ঠিক একই জায়গায়। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পরে বিরাট রহমত রেখেছেন। কোথায় আছে কোরআনে? মহান রব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, শুনুন। আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনের মধ্যে যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি পূর্ণ ভরসা করো, আমি আল্লাহ তোমার বাঁচার জন্য একটি রাস্তা নয় 10টি রাস্তা আমি আল্লাহ পাক বের করে দেব। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 65, পারা নাম্বার দেখে নেন বাপ 28, আয়াত নাম্বার দেখে নেন 2, সূরার নাম দেখে নেন বাপ আমার, সূরার নাম দেখে নেন তালাক। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ومن يتق الله يجعل له مخرجا। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা শোনো, যদি তোমরা আমাকে পূর্ণ মাত্রায় ভরসা করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা দুটো রাস্তা তোমার বের করে দেব না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য 10টি রাস্তা বের করে দেব। ভরসা করেছেন বাপের আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ভরসা করেছিলেন আমার আব্বা জানেরা হযরত মুসা আলাইহিস সালাম, ভরসা করেছিলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজীব ব্যাপার আমাদের ভরসা। আসুন কোরআনের দিকে এগিয়ে যাই। মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনের মধ্যে বাপ মার বিরাট মর্যাদা দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন।
একটা দুটো পরীক্ষা আল্লাহ পাক করেন নাই, তার জীবনের মধ্যে আমার আব্বা জানেরা 20 থেকে 22টার মতো পরীক্ষা করেছিলেন। খেয়াল করে শুনুন, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াজকুরু ফিল ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ও পৃথিবীর মানুষ শোনো, আমি ইব্রাহিমকে সত্যবাদী নবী করে পাঠিয়ে দিয়েছিলাম। তার চরিত্রটা এত সুন্দর ছিল, পৃথিবীর জমিনের মধ্যে মডেল করে দিয়েছিলাম। তোমরা কি একটি বার চিন্তা করো নাই ছোটবেলা থেকে চরিত্রটা কেমন হয়েছে? শুনেন, পিতা হলো মূর্তি পূজারক, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মূর্তির বিরোধী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফ্যামিলিতে বাপ মূর্তি তৈরি করে আর বাজারে বিক্রি করে, আচ্ছা সেই ফ্যামিলির সেই সংসারের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা বলেন না, তখন দিন প্রচার করা, রবকে মানা তার জীবনের জন্য কত কষ্টকর। আবার আমাদের চরিত্র দিকে লক্ষ্য করি, আমার ফ্যামিলিতে আমার বাপ হলেন হাজী, আমরা হলাম নামাজি, আমাদের চরিত্র মুসলমান, আমাদের কোয়ালিটি সব মুসলিমের, নাম ধাম জমির রেকর্ড আধার কার্ড আই কার্ড সব মুসলিমের। চরিত্র তৈরি হয়েছে ইহুদি নাসারার মতো, ঠিক না ভুল? আমি বলবো মুরব্বি, আজই বাড়ি যে আপনার ছেলের দিকে তাকিয়ে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলিটা কেমন ছিল। আপনার ফ্যামিলিটা হলো মুসলমানের ফ্যামিলি, কিন্তু আপনার ছেলে হয়েছে ইহুদি। আমাদের ছেলেদের চরিত্র তৈরি হয়েছে ইহুদির মতো। পায়ের দিকে যদি তাকান বাপ দেখবেন লাল সুতো বাঁধা, উপরে যদি ওঠেন দেখবেন সেনা প্যান আছে, তারপরে যদি উপরে ওঠেন দেখবেন বাপ আমার গলায় আছে বাপ গিটার কিংবা অন্য কিছু, হাতের দিকে তাকাবেন দেখবেন আছে বালা, কানের দিকে তাকাবেন ওখানে আছে দুল, এরপরে মাথায় যদি তাকান আসবে বাপ আমার 3 তলা মাথার কাটা চুল। আপনি খেয়াল করেন আপনার বাড়িতে মুসলমানি কোয়ালিটি আছে, কিন্তু মানুষ হচ্ছে সব ইহুদি নাসারা, ঠিক না বল? চরিত্র তৈরি হচ্ছে আমরা, আপনার আর আমাদের অবস্থা এটা আপনার বলবো না, আমি ওই দোষে দোষী। আমি মুসলিম, আমি একজন আলেম বলে বলছি না যে আপনার দোষ, আমাদের দোষ। কোয়ালিটি তৈরি করতে পারেনি বাপ আমার। মহানবুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন মুমিন তুমি বাঁচবে কি করে? চরিত্র যদি তোমার আল্লাহর পরে ভরসা করার মতো না হয়, তুমি নিজে জান্নাতে যাবে এটা কোনোদিন হবে না। তুমি যে মনে করছো আমি নামাজ পড়ছি জান্নাতে যাব, এটা কোনোদিন হবে না। আমি বলি না, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, সূরা নম্বর দেখে নেন 66, পারা নাম্বার দেখেন বা 29, আয়াত নম্বর দেখে নেন 6, সূরার নাম দেখে নেন তাহরিম। আল্লাহ আয়াতটা কেন দিলেন একটিবার আমরা এখনো চিন্তা করি নাই। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। আল্লাহ কোন হিন্দুকে ডাকেনি, কোন বৈদ্যকে মহান আল্লাহ ডাকেনি, কোন ইহুদি নাসারাকে আল্লাহ ডাকেনি। অনলি ফর আমাকে আপনাকে ডেকে বললেন, ও পৃথিবীর মুমিনেরা শোনো শোনো, কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা তোমার পরিবারকে তুমি বাঁচাও, ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা। পৃথিবীর মানুষ শোনো, সেই দিন জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং কিন্তু পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিজে বাঁচার পরে পরে আহলে পরিবারকে কেন ডাকলেন? আল্লাহ তো অন্য কথা বললে বলতে পারতেন, নিজের কথা বলার পরে পরে পরিবারের কথাটা আল্লাহ কেন উল্লেখ করেছেন? আচ্ছা চিন্তা করেছি কি আরো ভেবেছি? আমরা বলি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো পরিবারকে বাঁচাও। তার মানে একটা জিনিস বোঝা যায়, আমি নিজে যদি বাঁচি আর পরিবার যদি না বাঁচে তাহলে আমি বাঁচতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? আমি বাঁচলাম কিন্তু আর পরিবার যদি না বাঁচে তাহলে আমি বাঁচবো না। কেন? খেয়াল করে শুনে আল্লাহ কোরআনে জানালেন, সূরা নাম্বার 33, পারা নাম্বার 22, আয়াত নাম্বার 64, সূরার নাম আহজাব। একই কথা কোরআনে আছে, সূরা নাম্বার দেখেন 41, পারা নাম্বার 24, আয়াত নাম্বার 29, সূরার নাম হামিম সাজদা। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা
আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওয়াকালাল্লাযিনা কাফারু, সেদিন কাফেররা বলবে রব্বানা, হে রব আল্লাহ, আল্লাহ তোমার কাছে দাবি করি, আল্লাহ তোমার কাছে একটা অনুরোধ রাখি, আরিনাল্লাযিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমার পরিবারের মধ্যে যারা বড় ছিল, যারা নেতা ছিল, আব্বা ছিল, ভাই ছিল, আজকে তাদেরকে দেখিয়ে দেন নাজালহুম তাহতা আকদামিনা, আজকে তাদের পদতলে পিষ্ট করব, লিয়াকুনা মিনাল আসফালিন, পদতলে পিষ্ট করে তাদেরকে নিচু করব, আমার সঙ্গে তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাব। কথা ক্লিয়ার? বুঝা যাচ্ছে তো? কথা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা বোঝা যায় আমি নিজে বাঁচবো আর পরিবারকে বাঁচাবো না, লাইন নেই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বাঁচার চিন্তা করার আগে পিতাকে বাবা মা দাওয়াত দিয়েছেন। পিতাকে বলছে আপনি কম আব্বা, তোমাকে জানাই এই যে নিজে হাতে মূর্তি তৈরি করা, এ তো কোনো উপকার করতে পারে না, ইউদিরুকুম আলা ইয়ানফাকুম, না কোনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে। আব্বা তুমি এটা কেন করো? বাপ ভালো করে শুনে নেন, ছেলে পিতাকে দাওয়াত দিচ্ছে, আর আজকে আমাদের অবস্থাটা খেয়াল করে দেখেন, সবকিছু পাল্টে হয়ে গেল। শুধু তাই না, চরিত্র কেমন তৈরি করেছেন পৃথিবীর মধ্যে, আল্লাহর পরে ভরসা কেমন ছিল, মানবতার মানদণ্ড কেমন স্থাপন করলেন, জাতির জন্য কতটা মেহনত করলেন, 22টা রুটে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। আজকের মুসলমান সেই ইব্রাহিমের উত্তরসূরি। আজকের আমরা আমাদের পরিবেশটা, চরিত্রটা এই নবীর আখলাক মাফিক তৈরি করতে পারিনি। নামে সেজেছি, রাগ করেন না আব্বা, এটা আপনার দোষ না, এটা আমাদের দোষ। সব উল্টো চলে আমাদের। আমাদের কি চলে? সব উল্টো। আমাদের যে নিয়ম শৃঙ্খলা যা চলছে প্রায় সবই উল্টো। আপনি খেয়াল করে দেখেন, কয়েকটা কথা আপনার উদাহরণ দিই। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে মর্যাদাশীল কারা বলেন তো? উত্তর দেন, কারা সবচেয়ে মর্যাদাশীল? পৃথিবীতে আল্লাহর দৃষ্টিকোণ থেকে সবচেয়ে মর্যাদাশীল হলো আলেমেরা। কারা? আল্লাহ। আল্লাহ বলেছেন সূরা ফাতিরের মধ্যে 35 নম্বর সূরা 22 নম্বর পারা আয়াত নাম্বার 28, আল্লাহ বলছেন ওয়ামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি হলো যারা আমাকে ভয় করে, উলামারা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা ভাবেন, একটা উলামার মর্যাদা বেশি না আজকের আমাদের মসজিদ কারুকার্য বেশি? চিন্তা করেন। একটা মসজিদ তৈরি করি 1.5 কোটি টাকা খরচ করে, আর একটা আলেমের বেতন দেয় মাত্র 5,000 টাকা। আচ্ছা, ওর রুহুকে, ওর যে মূল মেরুদণ্ড কি? একজন আলেম। আচ্ছা, আলেমের তো বেতন দেওয়ার দরকার ছিল প্রায় 20,000 টাকা, ঠিক না বল? তার বেতন হলো 6,000 টাকা কি 4,000 টাকা, আর মসজিদ তৈরি করে 1.5 লক্ষ টাকা। যার মর্যাদা বেশি তাকে হেরাস করে দিলাম, আর যার মর্যাদা ওই আলেমের চাইতে কম তার মর্যাদা পৃথিবীতে বেশি দিলাম, ঠিক না বল? আমি কিন্তু মসজিদের মর্যাদা কম এটা বলছি না, কিন্তু ওর যে রুহু, ওর যে হাড়, সেই হাড়ের মূল্যায়ন করলাম না। খেয়াল করে, পৃথিবীর দৃষ্টান্তটাই এমন। আল্লাহ বলেছেন পৃথিবীতে তুমি যদি শান্তি পেতে চাও, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, এটা দেখবে সূরা রদে 13 নম্বর সূরা এবং 13 নম্বর পারা আয়াত নাম্বার 27। আল্লাহ বলেছেন পৃথিবীতে তুমি যদি শান্তি পেতে চাও তাহলে আমার জিকির, তোমার রূহকে জিকিরের খাদ্য দাও, কোরআন পড়ো। আচ্ছা, আমরা কি করি? খাদ্য রূহ দেই না, খাদ্য দেই শরীরের, ঠিক না বল? কমিটির ছেলে আমাকে বলছে হুজুর গরু তো যেমন তেমন না, 130 কিলো, আপনি গোশ খাবেন তো লিচু হারিয়ে যাবে, জলার আগে গলি যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, খোরাক দিচ্ছে কিসের? খুব ভালো করে ভাবেন। খোরাক চলছে তাহলে আমাদের শরীরের, মূল যে রুহুর খোরাক দরকার এদিকে বলে আমাদের দৃষ্টি নেই। রাগ করছেন না তো? খেয়াল করে শুনুন আমার আব্বা জানেরা, জাতির মানদণ্ড স্থাপন করবে কারা?
সবকিছু এখন উল্টো চলে। আমরা এদিকে বলি মুসলমান চরিত্রটা তৈরি করার চেষ্টা করি। আর যদি ব্যাখ্যা দিই বাবা লম্বা সময় যাবে, আমি আপনি ব্যথা পেয়ে যাবো। আমি এই জন্য এদিকে আর বেশি দূরে যেতে চাই না। আজকে যে বিষয় সেদিকে লক্ষ্য দিয়ে এবার আলোচনা এগিয়ে যেতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চরিত্র তৈরি করলেন, মূল্যায়ন করেছেন এক আল্লাহকে। পৃথিবীর জমিনের মধ্যে কাউকে তিনি পরোয়া করেন নাই, ভরসা করেছেন আল্লাহর পরে। সবকিছুকে দূরে ফেলে দিয়ে কোনো কিছু তোয়াক্কা না করে আল্লাহর পরে বিশ্বাস নিয়ে সামনের দিকে বাপ আমার এগিয়ে গেছেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা ইসলামকে পিছিয়ে রেখে সম্পদের দিকে আমরা বেশি এগিয়ে গেছি, ঠিক না বল? সম্পদের দিকে মানে দিনকে পরে আগে প্রাধান্য দিয়েছে কিসের? দুনিয়ার কামিয়াবি। আল্লাহু আকবার। রাগ করেন না, বাস্তবিক তাই বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহকে ভরসা করে পৃথিবীর জমিনের মধ্যে, তারা কোনোদিন ছোটা কাজের পরিত্যাগ করতে পারে না। ছোটা কাজ তারা করেই, এই ছোটা কাজ তারা করবেই যদি তারা আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহকে ভরসা করে, আল্লাহর পরে বিশ্বাস করে। পৃথিবীর জমিনের মধ্যে তারা সঠিক কাজ করবেই, এই সঠিক কাজ তারা জীবনে ছাড়বে না। যদি তার ভিতরে সামর্থ্য থাকে, তার ভিতরে ক্ষমতা থাকে, তবে সে একটা কাজ করবেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসুন এবার ব্যাখ্যা করে দেখি। আল্লাহকে যারা ভরসা করি, আল্লাহকে যারা বিশ্বাস করি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, সবকিছু তিনি করতে পারেন। এটা যদি বিশ্বাস করি, তাহলে এবার আমাদের কি কর্ম করা লাগবে খেয়াল করে শুনুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা তোমার বিশ্বাস এমন থাকবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখবেন সূরা নাম্বার 85 পারা নাম্বার 30 আয়াত নাম্বার 12 13 14 15 সূরার নাম দেখেন বুরুজ। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভরসা করে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তিনি হলেন রব, তিনি তা যখন ধরবেন কাউকে বড় শক্তপোক্ত করে ধরবেন। ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তিনি একবার সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। তিনি হলেন গফুরুল ওয়াদুদ, তিনি বান্দার পরে বড় প্রেমময়। যুল আরশিল মাজিদ, তিনি এমন একজন রব, তিনি আরশের পরে অধিষ্ঠিত আছেন। শুধু তাই নয়, ফাআলুল লিমা ইউরিদ, তিনি এমন একজন রব, যা চাইবে তিনি তাই করতে পারেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের ভরসা, মুমিনের বিশ্বাস ঠিক এমন হবে যে আল্লাহ যদি পাকড়াও করে, বাঁচার কারো রাস্তা নেই। আল্লাহ তিনি প্রথম সৃষ্টি করেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করতে পারেন। তিনি হলেন প্রেমময়, তো ক্ষমাও করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে? এই বিশ্বাসের পরিচয় পেয়েছিলাম ইনাসি করবে বলে নরেন্দ্র মোদী যখন আমাদের সামনে ও বাবা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। এ সময় আমরা পেয়েছিলাম রাত 3টে পর্যন্ত আধার কার্ড আই কার্ড ঠিক করার জন্য আমরা পাবো, ঠিক না বল? এই বিশ্বাস তখনই পরিচয় পাওয়া গেছে। মুমিনের পরীক্ষা যখন হয়, তখন বাপ কে পাস করবে কে ফেল করবে ওই সময় বোঝা যায়, ঠিক না বল? আল্লাহু আকবার। লাইনে দাঁড়িয়েছে একজন, দাঁড়িয়ে বলছে আমার বাথরুম লেগেছে, আমি টয়লেটে যাব, তবে হ্যাঁ আমার জায়গার জন্য কেউ নেয় নাই, যেতে পারেনি, কাপড় চোপড়ে পিশাব হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, তবু লাইন ছাড়েনি। কথা বুঝতে পেরেছে? কাগজ ঠিক করার জন্য বোঝা যায় তাহলে আল্লাহর পরে কি বিশ্বাস আছে। রাগ করছেন না তো আমার আব্বা জানেরা? খেয়াল করে শুনে নেন, মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন বিশ্বাস এমন হবে। এরপরে আমি হাদিসের ব্যাখ্যার দিকে এগিয়ে যাব। খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালামকে এলাকার লোকেরা বলছে, ইব্রাহিম চলো আমাদের বিরাট একটা পূজোর মেলা হবে, চলো মেলা যাই।
ইব্রাহিম আলাইহিস সালাম এ সময় বলেছিল ইন্নী সাকিমুর, আমি বিরাট অসুস্থ, সুতরাং আমি তোমাদের সঙ্গে মেলায় যেতে পারবো না। মনে মনে তিনি ছিলেন বিরাট চিন্তিত, বিরাট দুঃখিত। চিন্তাটা ছিল এমন, বাপেরা মা আমার গোত্রের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে পূজা করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে স্মরণ করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে সেজদায় মাথা নত করে, সুতরাং এটা কোনোদিন সম্ভবপর নয়। মনে মনে তিনি বিরাট চিন্তিত ছিলেন। সকলেই যখন চলে গেলেন, এমতো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করলেন, বিরাট ওই মূর্তির দিকে গিয়ে গেলেন, গির্জার দিকে। যাওয়ার পরে ও জায়গায় যে আমার আব্বা জানেরা সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে বড় মূর্তির গলায় কোরআনটা ঝুলিয়ে দিয়েছিলেন। এরকম সমস্যা আমাদের আছে। আমি কিন্তু বলিনি অন্য ধর্ম লোকদেরকে আপনি ব্যথা দেবেন, এটা বলিনি। ইসলামে এটাও বলিনি অন্য কোন ধর্মকে গালমন্দ করবে। তবে হ্যাঁ, তখনকার সময় বেবিলনের মধ্যে এরকম একটা পরিস্থিতি ছিল। ইসলাম এটা পরে নিষেধ করেছেন, পরে বলে দিয়েছেন লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনদিন কোন ধর্মীয় মানুষের নামে গালমন্দ করো না। সূরা আনআমের মধ্যে 6 নম্বর 8 নম্বর পারা আয়াত দেখে নেবেন, 115 এর মধ্যে এসেছে। তো আল্লাহ এখানে নিষেধ করে দিয়েছেন যে কারোর জন্য তোমরা গালমন্দ করবে, এখানে নিষেধ করেছেন। কিন্তু আগেকার যে ঘটনা এগুলো আপনাদের সামনে তুলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো আব্বা? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারী তাকবীর। ভরসা খামান আল্লাহর পরে। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির গলায় কুরুল ঝুলিয়ে দিয়ে এবার বেরিয়ে আসলেন। তার কওমের লোকেরা, এলাকার লোকেরা এবার যখন ফিরে আসলে, ফিরে এসে দেখি আমাদের এই ঘরের ভিতরে জানা ছিল সকলের মুন্ডু কেটে দেওয়া, বড় মূর্তির গলায় কুরুলটা ঝুলিয়ে দেওয়া। সকলেই এবার আলোচনা করতে শুরু করে দেয়। আলোচনা করে কি, কে এই কাজটা করলো? সকলের ভিতরে জল্পনা কল্পনা চলে, একমাত্র ইব্রাহিম ছাড়া এর কোন বিরোধী কেউ ছিল না। এই কাজ যদি করে থাকি আমাদের মধ্যে, আমাদের গোত্রের মধ্য থেকে ইব্রাহিম ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। চলো ইব্রাহিমের কাছে যাওয়া যাক, তাকে ধরে নিয়ে আসা যাক। ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইব্রাহিম বলো তুমি কি এই কাজটি করেছো? এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, কি করে বলবো, যে বড় মক্কেলের গলায় কুরুল ঝুলানো আছে, ওই মক্কেলই তোমাদের বলে দেবে কে ওদেরকে ছিন্ন ভিন্ন ভেঙেছে। দাওয়াতের টেকনিক, দাওয়াতের টেকনিক। আজকের আমাদের যা দাওয়াত চলে আমাদের কওমের মধ্যে, কথা বুঝতে পেরেছেন? আমাদের দাওয়াত কোথায়? স্টেজে, জলসায়, আজ চলে মসজিদে। কিন্তু আমাদের দাওয়াত বাইরে নেই। আর তথাপিও যেটা বলি, আমাদের যত হুকুম হাকাম, যত আদেশ নিষেধ, যত নির্দেশ, সবকিছুই চলে আমাদের জলসার মজলিসে। আর চলে কোথায়? সেটা মসজিদে। ওর বাইরে আর কিচ্ছু নেই। এজন্য আজকের জাতি পরস্পর দিনকার দিন গুমরাহির ভিতর লিপ্ত হচ্ছে, কারণ ইসলামিক শাসন আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে। ঠিক না বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা জাতির কাছে তখনই মার খাবে ভিন জাতির কাছে, মুসলমানরা তখনই ভিন জাতির হাতে মার খাবে, তাদেরকে যেমন রুটি ছিঁড়ে ছিঁড়ে খায়, তাদেরকে এমন ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দেবে। যেমন এক জায়গায় সকলে বসে একটা গোশত রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খায়, অনুরূপ ভাবে মুসলমানদেরকে ছিঁড়বে যখন মুসলমানের মধ্যে তিনটে জিনিস থাকবে না। কটা জিনিস? ভালো করে শুনবেন, হাদিস আত-তারগীব আত-তাহরীব, হাদিস 171 নম্বর। আমি যত কথা বলবো সব রেফারেন্স থাকবে, আমার কথা না। আল্লাহ রাসূল বলেন, আন উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم, উমামা বাহলি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুনকাদুন্না উরওয়াল ইসলামি উরওয়াতান উরওয়াতান। এক নম্বর হবে মুসলমানের মধ্য থেকে যখন তাদের ঐক্য নষ্ট হয়ে যাবে, তারা যখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, তাদের জন্য আসবে বিরাট মুসিবত, বিপদ আসবে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে বললেন, যখন ইসলামিক শাসন বিলুপ্ত হয়ে যাবে তখন তাদের মধ্যে আসবে দ্বিতীয় মুসিবত। এক নম্বর ইসলামিক ঐক্য নষ্ট হবে, দ্বিতীয় নম্বর
মুসলমানদের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাবে, তাদের কোনো শাসন ব্যবস্থাই থাকবে না। তিন, আখিরি হুন্না সালা, মানুষ মুসলমান নামে থাকবে কিন্তু তারা নামাজ পড়বে না, এ সময় আল্লাহর গজব তাদের পরে এসে পড়বে। হাদিস at-তারগিব at-তাহরিব, আমি বলি না, রাসূল বলেছেন 1450 বছর আগে। এবার আমি আপনাকে বলবো, আচ্ছা আপনি ভাবেন না আজকে আমাদের চরিত্র ঠিক এই জায়গায় এসেছে কি আসেনি? এসেছে কি আসেনি? ভাই আমার, ঠিক এই রকম একটা জায়গায় বিভিন্ন দলে আমরা এক নম্বরে বিভক্ত। দ্বিতীয় নম্বর, ইসলামিক শাসন আমাদের মুসলমানের মধ্যে আর নেই। কেউ যদি বাপ সুদ খায় তার কোনো শাসন নেই, কেউ যদি নামাজ না পড়ে তার কোনো শাসন নেই, কেউ যদি জেনাবৃত্তির ভিতরে থাকে তার কোনো শাসন নেই, কেউ যদি কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তার কোনো শাসন নেই, কেউ যদি মুরব্বিকে বাপ মার প্রহার করে তার কোনো শাসন নেই, কেউ যদি আলেমদেরকে বেইজ্জতি করে তার কোনো শাসন নেই। খেয়াল করে শুনেন, পরিবারে বড়দের কোনো মর্যাদা থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, পৃথিবীর মধ্য থেকে 4টি জিনিস যাদের মধ্যে থাকবে না, আমি নবী জানিয়ে দিলাম তারা আমার কোন দলের লোক হবে না। লাইসা মিন্না মান লাম ইওয়াক্কিরুল কাবীর ওয়া ইয়ারহামাস সাগীর ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষ শোনো, আমি নবী জানিয়ে দিলাম, শুনেন না, লাইসা মিন্না মান লাম ইওয়াক্কিরুল কাবীর, যখন বড়রা ছোটদের সম্মান করবে না, ছোটরা বড়দের সম্মান করবে না, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে না, অসৎ কাজের নিষেধ করবে না, আমি নবী জানিয়ে দিলাম এরা কোনোদিন আমার উম্মত হতে পারে না। আজকের পরিস্থিতি ঠিক একই জায়গায়। কষ্ট হচ্ছে না তো আব্বা? সব কথা কিন্তু কোরআন হাদিসের উপরেই হবে। আজকের বিষয় হলো আল্লাহর পরে ভরসা। চরিত্র তৈরি করেন এমন ভাইয়ের আমার, কোনো ভয় নেই। ইসলামের হক কথাগুলো আজকের জাতির সামনে আমাদের তোলা লাগবে। ভরসা করবো একমাত্র আল্লাহর পরে। কার পরে? কথা জোরে বলেন, কার পরে? মহানবুল আলামিন জানিয়ে দিল, বান্দা শুনেন না, ওয়ালামু আন্নাল্লাহ, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খেয়াল করে শোনা, নিশ্চয়ই যারা আমাকে ভরসা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সঙ্গী হয়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে কেমন হয়েছে শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার যখন ডেকে নিয়ে গেল, বাপ নমরুদের সামনে হাজির করলো। নমরুদ তখন জিজ্ঞাসা করেছে, বলে আমি কি উত্তর দেব? বড় মক্কেলের কাছে জিজ্ঞাসা করো। সকলে এক বাক্যে বলে দিল, না না, এই অন্যায় কেউ করতে পারে না ইব্রাহিম ব্যতীত, সুতরাং এমন ভাবে একে শাস্তি দেব টোটাল বেবিলন শহরের মধ্যে সকলে যেন দেখে নেয়, যারা আমাদের মূর্তির অপমাননা করে, যারা আমাদের পূজা অর্চনার নিন্দা করে, যারা তাদেরকে ক্ষতি করে, এমন শাস্তি দেব টোটাল পৃথিবীতে যেন মডেল হয়ে যায়, তারা যেন এটা দেখে আর কোনদিন আমাদের কোন দেব দেবীকে ক্ষতি না করতে পারে, এমন শাস্তি আমরা ইব্রাহিমকে দেব। পরিস্থিতি এমন তৈরি হয়ে গেল, বিরাট বড় বাবা মার অগ্নিকুণ্ড, ওখানে ফেলা বড় কষ্টকর। এত বড় আগুনের কুণ্ড, ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন? চড়কের মতো একটা উঁচু করে জায়গায় ফেলে দেওয়ার মতো করলো। আপনি দেখবেন দমকল বাহিনী যখন দোতলায় পানি তোলে, ওখানে যখন পানি দেয়, উঁচু একটা জায়গা আছে, ওই জায়গা থেকে নল পাইপ ফিট করা আছে, এখানে সুইচ মানে ওখান থেকে 3 তলা 2 তলা 5 তলা পর্যন্ত পানি চলে যায়। এমন একটা চড়ক তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখানে তুলে দিল। খেয়াল করে শুনুন আমার আব্বা জানেরা, বেদে যখন দিয়েছি ইমানের পরীক্ষা, আল্লাহর পরে কত ভরসা। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ও সময়ও পরীক্ষা করেছেন। জিবরিলকে বলছো, জিবরাইল চলে যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো, দেখো ইব্রাহিম কি বলে। জিবরাইল আমিন এসে বলছে, ইব্রাহিম খেয়াল করে শোনো, আমি হলাম রবের একজন দূত, আমি হলাম আল্লাহ প্রেরিত একজন ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে ফেরেশতার ক্ষমতা দিয়েছে। 1 নম্বর দিয়েছে জিবরাইলকে, আর আমি হলাম সেই জিবরিল আমিন। ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও, নমরুদের আগুন আমি একটা পাখার ঝাঁটকায় দুনিয়া থেকে পুরো নিশ্চিহ্ন করে দেব। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? জিবরাইল মতো ফেরেশতা এসে বলছে, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও।
ইব্রাহিম আলাইহিস সালামের সে সময় একটা বক্তব্য ছিল, লেকচার দিয়েছিলেন। লেকচারটা কি ছিল? সূরা আনআমের মধ্যে আয়াত এসেছে, সূরা নাম্বার 6 পারা 7 আয়াত নাম্বার 98। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার ইব্রাহিমের কাছে যখন আসলো, এমত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ও জিবরাইল শোনা, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইদরিকুল আবসার, আমরা যেটা দেখতে পাই না আল্লাহ সেটা দেখতে পায়। ওয়া হুয়াল লাতীফুল খাবীর, আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী। আমি ইব্রাহিম তার বান্দা, আমি তাকে ভরসা করি, তাকে বিশ্বাস করি, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার বান্দাই মুসিবতের মধ্যে আছে, নিশ্চয়ই আমি যেটা দেখতে পাই না আল্লাহ সেটা দেখতে পায়, তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী। তাহলে আমি যে মুসিবতে আছি আমার রব কি এটা দেখতে পায় না? ও জিবরাইল তুমি চলে যাও, তোমার সাহায্যের দরকার নেই, মহান রব্বুল আলামিন তিনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভরসা করবে, পৃথিবীর জমিনের মধ্যে তারা ভয়, তাদের ভয় নেই, আখিরাতের দিনেও তারা চিন্তিত হবে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, লা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যারা মুমিন হবে, আমাকে তারা ভরসা করবে, লা খাফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখের কোনো কারণ নেই। আমি আল্লাহ তো তাদের সঙ্গে আছি, চিন্তার কি কারণ? একবার জোরে বলবেন না? আর আজকে আমাদের তো ভয়ে আমাদের জীবন খাড়া দিচ্ছে, ঠিক না বল? সর্বক্ষণ চিন্তা করতে কি হবে, কি করব। ভাইয়ের আবার শুনুন, ভয়ের কোনো কারণ নেই। জমিনটা কার? কথা জোরে বলেন কার? আচ্ছা, আল্লাহ যদি চায় এখানে আমাদের রাখবো না, পৃথিবীর কোনো মানুষকে রাখতে পারবে বলে মনে হয়? আর আল্লাহ যদি চায় এই জমিনে এই জায়গায় থাকবে, তাদের কেউ কিছু করতে পারবে? আচ্ছা, কেউ কি ঠেকাতে পারবে বলে মনে হয়? আমি বলি না, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। সূরা নাম্বার দেখে নেন বাবা মা 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নাম্বার দেখেন 102, সূরার নাম দেখেন বাকারা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়া মা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। ও পৃথিবীর মুমিনেরা শোনা শোনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমার অর্ডার ব্যতীত কারোর একটা চুল পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না। আমি আল্লাহ সব কিছু নজর রাখি, পৃথিবীর কারোর কোনো ক্ষতি করার ক্ষমতা থাকবে না। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই আমার ক্ষমতা টোটাল পৃথিবী আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই কিন্তু পরিব্যাপ্ত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভয়? ভরসা করেন আল্লাহর পরে, ভরসাতে উঠে গেছে, ভয় তো থাকবেই। ভরসা যখন থাকে না তখন ভয় থাকে, আর ভরসা যখন থাকে তখন ভয় থাকে না। কথা বুঝতে পেরেছেন? ভরসা যদি থাকে ভয় থাকবে না। ও বাপ বলতে চাই শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরে ভরসা করলেন, ভয় নেই। ভরসা যদি না থাকতো তাহলে নিশ্চয়ই ভয় থাকতো, ঠিক না বল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনের কোনো সহযোগিতা নিলেন না। আগুনের মধ্যে এবার ফেলে দেবে আমার আব্বা জানেরা। এবার একটুখানি চিন্তা করেন, কত বড় অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডের মধ্যে বাপ আমার চড়কের পরে বাধা হয়েছে, ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ফেলে দেবে। খেয়াল করে শুনুন, আগুনে পড়তে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নির্দেশ না দিতে কিন্তু দেরি করলেন না। সূরা দেখেন 21 পারা নাম্বার 17 আয়াত 69, সূরার নাম দেখেন আম্বিয়া। মহান রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ বলছে আগুন শুনে নাও, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভরসাটা তৈরি করেন আমার আব্বা জানেরা। মহান রব্বুল আলামিন আগুনকে বলছে কুলনা ইয়া নারু কুনি, কুল বলতে শোনো না, ও আগুন তুমি শোনো না, রুকুনি
যতটা আগুন তোমরা আছো তোমাদেরকে বলি সালামান বারদাও সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরে শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। তার মানে মুফাসসিরগণেরা লিখেছি জান্নাতের যাবে যারা যাবে তাদেরকে ওখানে সালাম শব্দ ব্যবহার করা হবে। জান্নাতে যারা ঢুকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দেবেন। খেয়াল করে শুনেন, ও জায়গায় সালাম শব্দটা ব্যবহার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বারদাও সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের পরে শান্তি আরামদায়ক হয়ে যাও। আগুনের মধ্যে পড়লো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা লোম পর্যন্ত বাপ আমার কোন প্রকার স্পর্শ হলো না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আর জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আমাদের ভরসা এমন আছে তো, এরকম ভরসা তৈরি করতে পেরেছি তো? আল্লাহ শান্তিদায়ক হয়ে গেল, যা বাপ আগুনটাকে জান্নাত মতো বানিয়ে দিল। নমরুদ উপর থেকে বলছে আগুন কি হলো তোর, কি ব্যাপার আমার ইব্রাহিমের গায়ে লাগে না কেন? আগুন বলল, ও নমরুদ শুনে না, তুমি কেন তোমার গোষ্ঠী সূত্র যদি এর মধ্যে আসো তোমাদের পুড়িয়ে ছাই করে দেব, কিন্তু ইব্রাহিমের আমি একটা লোম পর্যন্ত স্পর্শ করতে পারবো না। আল্লাহ হলো খালিক, আমি হলাম তার সৃষ্টি, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়েছে আমি কোনোদিন ইব্রাহিমের লোম পর্যন্ত স্পর্শ করতে পারি না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র যদি তৈরি করতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যদি সঠিক কাজ করো, আমি নবী জানিয়ে দিলাম, তাহলে তোমরা এমন চরিত্র তৈরি করতে পারবে দুনিয়ার জগতেও নিরাপত্তা পাবে, মৃত্যুর পরেও নিরাপত্তা পাবে, কোন জায়গায় তোমরা কোনদিন দুঃখিত হবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চরিত্র তৈরি করা লাগবে। আসুন, এই তাবাক্কুলবান চরিত্র তৈরি করতে গেলে কাজগুলো এবার কি করা লাগবে? অসুবিধা হচ্ছে না তো? একটুখানি দেখে দিই টাইমটা কটা হলো। আমার আবার লক্ষ্য আছে 10টা 19, বেশি এখনো অনেক সময় আছে আলহামদুলিল্লাহ, এখনো 1 ঘন্টা। আমি চেষ্টা করব আজকে তাওয়াক্কুলের পরে পূর্ণ ব্যাখ্যা করতে, একদম এদিক ওদিকে যাব না। তো বিধান্ত নারে তাকবীর, আর দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানিয়ে দিয়েছেন চরিত্র হবে তার 6টা। মহান নবী বিশ্বনবী জানিয়ে দিলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নাহু ক্বালা লিমান হাওলাহু মিন উম্মতিহি, ও আমার উম্মতরা ভালো করে শোনো, পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমরা ইন্নাহু ক্বালা লিমান হাওলাহু মিন উম্মতিহি উখফুলুনি বিসিত্তিন আখফুলনাকুম বিল জান্নাহ, সঠিক কাজ যদি তোমরা পৃথিবীর জমিনের মধ্যে করে যাও, আমি নবী জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে তোমরা নিরাপত্তা পাবে, জান্নাতের আমি তোমাদের জামিনদার হব, কবরের মধ্যে তোমরা নিরাপত্তা পাবে, কিয়ামতের দিনও তোমরা বেঁচে যাবে, সেদিন তোমাদের কোনো টেনশন থাকবে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ করতে বলেন কটা? কথা জোরে বলেন কটা? আচ্ছা, এই কাজগুলো যদি না করি তাহলে নিরাপত্তা পাওয়া যাবে না। আল্লাহর ভরসা যে করি এটাও বাপ মুখে বলা হবে, কাজে হবে না। সাহাবীরা বলছেন ক্বালা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন সেই কাজগুলো কি? বিশ্বনবী এবার তুললেন 1 নম্বরে, পৃথিবীর মানুষ শোনো, আমার উম্মতেরা শুনে নাও, 1 নম্বরে বলি as-সালাতু, নামাজ যেন কোনোদিন তোমরা ছাড়বে না। আজীব ব্যাপার, মুসলমান আজকের সবকিছুই পারি, জলসা হবে 10,000 দান করব, জলসা হবে 500 টাকা দিয়ে দেব, জলসা হবে 1000 টাকা দিয়ে দেব, বা প্যান্ডেল খরচাও দিয়ে দেব, গ্যাস খরচা, আলু পেঁয়াজ রসুন যা লাগবে ইত্যাদি ইত্যাদি সবগুলো দিয়ে দেব। বড় দুঃখের সহিত বলি
সবকিছু দিতে রাজি, কিন্তু বাপ নামাজ পড়তে আমরা রাজি নয়। রাসূল জানিয়ে দিয়েছেন, শুনে নেন, এক নম্বরে যদি বাঁচতে চাও, আমাকে যদি তোমরা আল্লাহকে যদি ভরসা করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তাহলে ভালো করে শোনো, এক নম্বরে সালাতু, নামাজ তোমরা কোনোদিন ছাড়তে পারবে না। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে, ওর সমস্ত আমল, ঈমান, সব কিছু কিয়ামতের দিন বাপ আমার ছাই হয়ে উড়ে যাবে। সেদিন কোন আমল কিয়ামতের দিন কিন্তু কাজ দেবে না। এবার একটুখানি মাবেন, এই হাদিসটা কোথায়? বুখারীতে। আন ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم। আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতরা শুনে নাও, মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন অন্য কোনো হিসাব নেবে না, এক নম্বরে হিসাব নেবে শোনাছেন, সেটা হলো নামাজের। আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। ফাইন্না সালাহ সাইরু আমালিহি, যদি নামাজের হিসাব ভালো করে দিতে পারো, সেদিন তোমার দান, সেদিন তোমার সাদকা, সেদিন তোমার হজ, সেদিন তোমার আমল, সেদিন গ্রহণযোগ্য হবে। আর যদি হিসাবটা না দিতে পারো, ওয়াইন্না ফাসাদাল সাইলু আমালিহি, সমস্ত আমল সেদিন তোমার বরবাদ হয়ে যাবে, কোন আমল সেদিন গ্রহণযোগ্য হবে না। হাদিস ক্লিয়ার, কথা বুঝতে পারছ? ক্লিয়ার হাদিস একদম। নামাজ নেই, সমস্ত আমল বরবাদ। আপনার যে রোজা ছিলেন এক মাস, কতদিন? এক মাস রোজা কাটিয়েছে, এবার 29-এ বাপ শেষ হয়ে গেছে, তো 29-এ মাস যায়, সুতরাং ওটাও এক মাস মনে করে। আচ্ছা, এক মাস রোজা রাখার পরে আমরা নামাজ কাজা করিনি, সেদিন বিড়ি ফুঁকিনি, বাপ মসজিদে ওতপ্রোত জড়িত ছিলাম। আচ্ছা ভাবেন না, এই রোজার মাস চলে গেল, আর তার সালাত বলতে কিচ্ছু নেই। আচ্ছা, এই মুসলমান কিয়ামতের দিন আখিরাতে কবরে নিরাপত্তা পাবে বলে মনে হয়? আরে কথা বলেন না কেন? পাবে? আমি বলিনি, আল্লাহ বলেছেন, আপনি নোট করেন না কেন? সব তো কোরআন দিয়ে বলবো, হাদিস দিয়ে। আমি যতক্ষণ থাকবো একটা কথা আমার উড়ুপুরো থাকবে না। আমি একটা কথা অনর্থ বলার জন্য এখানে আসিনি। কিয়ামতের দিন আপনার চেয়ে আমি বড় বিপদে থাকবো। কিসা কাহিনী, হাফিজ জাবিকে বাড়ি চলে যাব, আর কিয়ামতের দিন এই রেকর্ড চাপানো হবে, আর আমি জুলফিকার সেদিন ফেটে যাবো। সেজন্য কথা হবে সব কোরআনের। আল্লাহ তাবারক তাআলা বললেন কোরআনুল কারীমে সূরা নম্বর 88 পারা 30 আয়াত নাম্বার 3 4 5 6, সূরার নাম গাছিয়া। আপনি আজই তাফসীর দেখবেন। আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। আল্লাহ বলেছেন, পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ আমিলাতুন নাসিবা, তারা আমল করে ক্লান্ত হয়েছিল, তাসলা নারুন হামিয়া, এরপরে তারা উত্তপ্ত জাহান্নামের মধ্যে যাবে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটান্ত পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, এই পানি যখন সে পান করবে তার ক্ষুধা নিবারণ হবে না। এবার আসুন ব্যাখ্যার দিকে গিয়ে যাই। আচ্ছা, আমিলাতুন নাসিবা, যারা আমল করে ক্লান্ত হয়েছিল। আচ্ছা, আমল করে ক্লান্ত হই কখন? যখন রোজার মাসে 14 ঘন্টা না খেয়ে থাকি, পানি থাকে তাও খেতে পারি না, বিবি থাকে হাত ধরতে পারি না, গরুর গোশত রান্না হচ্ছে গন্ধ নাকে যাচ্ছে কিন্তু খেতে পাচ্ছি না। আচ্ছা, এ সময় 14 ঘন্টা না খেয়ে বা শরীর দুর্বল হয় না আমরা বেশি আনন্দিত হই? কি হয়? ক্লান্ত হয়ে যাই। তো ক্লান্ত হবার পরেও আল্লাহ পাক বললেন, যারা আমল করে ক্লান্ত হয়েছে তারা যাবে তাসলা নারান হামিয়া, ওই জাহান্নামের মধ্যে। আমি তো তাফসীর নিয়ে ঘুরতে ঘুরতে যা ভাবছি, তাতে করে দেখা যায় এই রোজাদার পড়ে যাবে। 14 ঘন্টা রোজা রাখার পর বাবা রমজান চলে গেছে, তার নামাজ কালাম সব শেষ। হাসির কথা বলছি না, আমার মসজিদের মেসওয়াক গুলো কুড়িয়েছি, না হলো হাফ জুড়ি হবে। এখন তো আর ট্যাপ ছাড়া অন্য কিছু নেই, দুই এক সময় কারেন্ট থাকে না, ট্যাপে পানি থাকে না, চারিদিকে লোটা দৌড়াদৌড়ি করে, লোটাগুলো সব বেদি উপরে তোলা হয়ে গেছে। এখন জমাতে লোক হলো 10 জন 20 জন 25 জন, তার বেশি আর নেই, ঠিক না বল? আচ্ছা, এ মুসল্লি গেল কোথায়? আহা, মাগরিবের সময় যে কি ভিড় তা তোর বলার কথা না। আল্লাহু আকবার। সে ভিড়ের কথা বলা যায় না, যদি বিরানি দেয় তাহলে তো আর কিছু বলাই লাগে না। ও লোক সংখ্যা কত হবে নিজেও গুলি পারা যাবে না, ঠিক না বল? আচ্ছা বলেন না, এই মুসলমান কি করে বাজবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন,
সুতরাং কিয়ামতের দিন এর আমল টিকবে না। আসুন আবার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, শোনো দেখে নেন 25 পারা নাম্বার 19 আয়াত নাম্বার 23 সূরার নাম দেখেন ফুরকান। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াকাদিমনা ইলা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। ও মুসলমানেরা শোনো শোনো, কিয়ামতের দিন কিছু সংখ্যক মানুষের ঈমান আমলটাকে সেদিন তার মুখে ছুঁড়ে মেরে দেওয়া হবে, ধুলো কণার মতো সব উড়ে যাবে, তার আমল আল্লাহর কাছে সেদিন গ্রহণযোগ্য হবে না। একটাই কারণ ছিল, পৃথিবীর জমিনে আল্লাহকে বিশ্বাস করিনি, আল্লাহর পরে ভরসা করে চলিনি, আল্লাহর বিধানগুলো মান্য করিনি। সিজনের সময় ছিল, আর সিজনের পাখি সিজন চলে গেছে, এই পাখিরা আবার উড়ে গেল। সুতরাং বাচ্চারা আমার শুনুন, যদি আমরা তাওয়াক্কুলের প্রমাণ দিতে চাই, এক নম্বরে নামাজ ছাড়া যাবে না। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন ওয়াযাকাত, মাল থাকবে, মালের যাকাতটা আপনাকে কিন্তু দেওয়া লাগবে। এক নম্বরে যদিও গোলেমালে পাস করি মুসলমান, 2 নম্বরে ফেল। ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এক নম্বরে যদিও পাস করি, দ্বিতীয় নম্বরে মুসলমান ফেল হয়ে যাবে। গত বছর যে এসেছিলাম, এ বছরে তার চাইতে দেখি আপনাদের এই দিকে বাপ আরো যেন উন্নতি হয়েছে। রাস্তাটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর, বাড়ি ঘর দ্বারা পরিবর্তন হয়ে গেছে। কত পরিবর্তনে আমাদের এসে গেল, কিন্তু আমার বাপের মালের যাকাতটা আমরা দিলাম না। রাস্তার ধারে জমি বিক্রি হলে নিতে 2 মিনিট টাইম দেই না, মাঠে যদি সবজির জমি বিক্রি হয় টাইম দেই না। সব জায়গায় আমরা অগ্রণী ভূমিকা পালন করি, সকলে আমরা এগিয়ে যাই, অর্থ নিয়ে আমরা এখন প্রতিযোগিতায় লাভি, কিন্তু মালের যাকাতটা আমরা দেই না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই মুমিনের দোয়া আমার কাছে পৌঁছাবে না, এর কোনো ইবাদত কবুল হবে না। কারণ বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর কোনোদিন জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য দিয়ে তৈরি হয়েছে। যাকাত নেই, মাল হারাম। কথা বলতে পারলেন না? যাদের যাকাত দেওয়ার মতো ক্ষমতা আছে, এরপরে দিলাম না, মাল হারাম। 20 বস্তা ধানে 1 বস্তা ধান, এবার বছরে ধানের ফলন সবচাইতে বেশি, ঠিক না বল? আপনার পটল মূলে যাকাত দেওয়া লাগবে না, 40 মনে 1 মণ দেন, বা 40-20টা গরু 1টা গরু দেন, তো মিনিমাম না হলো 20 বস্তা ধানে তো 1 বস্তা দেওয়া যায়। আজই যদি দেখেন আপনার ঘরে 20 মণ পাট আছে, কই যাকাত তো দেন না। 20 বস্তা ধান আছে, কই 1 বস্তা তো দেননি। আপনার 5 কোটি টাকা কি 5 লক্ষ টাকার মালিক, লাখে 2500 টাকা করে যাকাত দিয়েছেন, দেননি। তাহলে আপনার মাল কি হারাম। আপনার জুব্বা যতই লম্বা হোক, টুপি যতই সাদা হোক, কপাল যতই কারি হোক, দাড়ি যতই সাঙ্গা হোক, লিবাস যতই সাদা হোক, আপনার তো জাহান্নাম ঠেকাতে কেউ পারবে না। আমি বলিনি, রাসূল বলেছেন। আপনার তো ঢোকাই লাগবে, বাঁচার কোনো রাস্তা নেই। ইবাদত আপনার কবুল হবে না, দোয়া যত করবেন বাপ মাথার উপরে উঠবে না। আমি বলি না, আল্লাহ বলে দিলেন। কোথায় আছে কোরআনে? সূরা নাম্বার দেখে নেন বাপ আমার 2 পারা নাম্বার 2 আয়াত নাম্বার 172, সূরার নাম বাকারা। কষ্ট হচ্ছে নাকি? মহান আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর মুমিনরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিই, পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে বলে দিই আমি আল্লাহ যে রুজি দিয়েছি এই হালাল খাদ্য খাও। ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, এরপরে তোমরা আমার শুকরিয়া আদায় করো। যদি তোমরা মুমিন হতে চাও, যদি তোমরা পরেজগার হতে চাও, যদি আল্লাহর বান্দা হতে চাও, যদি আমাকে তোমরা ভয় করো, যদি তোমরা আমাকে ভরসা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুলু, তোমরা খাও, তোমরা হালাল জিনিসটাই খাও। ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আমার শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি আমার ইবাদত গুজারকারী বান্দা হতে চাও। তৃতীয় নাম্বার তাহলে বোঝা যায়, আয-যাকাত, মালের যাকাত যদি না দেই আল্লাহর ইবাদত গুজারকারী বান্দা হতে পারবো না। এ জায়গায় মার রাগ করছেন নাকি আব্বা?
আসুন তৃতীয় নম্বরে এগিয়ে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন অল আমানাতু, যারা আমানতের খেয়ানত করবে এরা কখনো আল্লাহর ভরসা করে না, আল্লাহকে বিশ্বাস করে না। আমানতের খেয়ানত বলতে কি বোঝায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমানতের খেয়ানত বলতে আমার আব্বা জানেরা, আমানত হলো তিন প্রকারের। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর শুনুন, পিতামাতার খেদমত না করা আমানতের খেয়ানত। দ্বিতীয় নম্বরে শুনেন কোরআন শিক্ষা অর্জন না করা আমানতের খেয়ানত। তৃতীয় নম্বর ভালো করে শুনুন, বোনের জমি ফুফুর জমি ফাঁকি দেওয়া আমানতের খেয়ানত। আপনার জুব্বা যতই লম্বা হোক, এই আমানতের যদি খেয়ানত আপনি করে যান আপনার জন্য জান্নাত কোনোদিন হবে না, যতই দোয়া করেন কাজ হবে না। চতুর্থ নম্বরে বিশ্বনবী জানিয়ে দিলেন অল বাতনু উদার হও, কোনোদিন হিংসা বিদ্বেষ করবে না। যদি হিংসা করো, তোমার দিলের ভিতরে হিংসা থাকে, তাহলে তোমার ইবাদত কবুলের জায়গায় যাবে না। পঞ্চম নম্বরে ওয়াল ফরজ, পরিবারকে পর্দার মধ্যে রাখবে, বেপর্দায় কোনোদিন ছেড়ে দেবে না। ষষ্ঠ নম্বরে ওয়াল লিসান, মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না। যদি সঠিক কাজ তোমাদের মধ্যে থাকে, বিশ্বনবী জানিয়ে দিলেন সমস্ত জায়গায় তোমরা নিরাপত্তা পাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুনুন, এই হাদিসের পরে বুখারী শরীফের আরেকটা হাদিস না দিলেই নয়। বুখারী শরীফের মধ্যে বনী ইসরাইল গোত্রের একজন ব্যক্তি, সে আল্লাহর পরে কত বিশ্বাস করতেন, কত বড় মুমিন ছিলেন সে। মহানবুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমার শোনা না, এই বনী ইসরাইল গোত্রের মতো এই ব্যক্তির মতো তোমরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর পরে তোমরা ভরসা করো। খেয়াল করে শুনো আমার আব্বা জানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আবু হুরায়রা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে দিয়েছেন, এক ব্যক্তি আমার আব্বা জানেরা বিদেশ সফর করবে। এই বিদেশ সফরের জন্য তার কাছে কোনো অর্থবিত্ত কিছুই নাই। একজনের কাছে এসে বলছে, ভাই আমাকে যদি তুমি কিছু দিরহাম বাকি হাওলাত দিতে, আমি তোমার অমুক ডেটের মধ্যে টাকাটা দিয়ে দিতাম। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আম্বিয়ার অধ্যায় থেকে হাদিসটা তুলেছি। এরপরে আবার কোরআনের তাফসীরে চলে যাব। আজকের বিষয় কি? তাওয়াক্কুল, আল্লাহর পরে ভরসা। ইব্রাহিম আলাইহিস সালামের কত ভরসা ছিল দেখেন, আগুনের মধ্যে ফেলে দিয়েছে তথাপিও দমিনি। ভরসা করেছিলেন কার পরে? আল্লাহর পরে। তাকবীর দেন, নারে তাকবীর। এই ব্যক্তি দেখেন বনী ইসরাইল গোত্রের, আল্লাহু আকবার, সফরে যাবে দূরে, মনে করেন এখানে সৌদিতে যাবে, তো এত দূর একটা সফরে যাবেন, তো কাছে কোনো টাকা নেই। একজনের কাছে এসে বলছে, ভাই আমাকে কিছু টাকা তুমি ধার দাও। ওই ব্যক্তি তখন বলছে, ভাই আপনাকে আমি টাকা ধার দেব, কিন্তু এই টাকা ফেরত দেবে কে? জামিনদার কে হবে? তুমি যে আমাকে টাকাটা ফিরিয়ে দেবে এর গ্যারান্টি কে আছে? জামিনদার কে হবে? তখন বলছে কি, শোনো, আমার জামিনদার হলো একমাত্র আল্লাহ। আল্লাহকে কসম করে বলি আমি আপনার টাকাটা ঠিকই দিয়ে দেব। এই মুমিন তখন বলে, আল্লাহকে যখন জামিনদার হিসেবে রেখেছো তখন আর কোনো কথা চলবে না। বলে সাক্ষী কে হবে? তখন সে বলছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই তো কথা সাক্ষী, সেটা হলো একমাত্র আল্লাহ। আমি সাক্ষী রাখছি আল্লাহকে, জামিনদারও রাখলাম আল্লাহকে। ভাই তুমি আমাকে এই দুঃসফর করার জন্য টাকা দিয়ে সহযোগিতা করো। ভাইরা আমার শুনুন, তার কাছে কিছু টাকা দিয়ে দিল, মনে করেন 200 দিরহাম কি 500 দিরহাম, 600 দিরহাম, 100 দিরহাম। এই 100 দিরহাম তাকে দিয়ে দিল। 100 দিরহাম বাপ দিল, তার কাছে কোনো জমি বন্ধক দিল না, তার কাছে বাপ আমার কোনো কিছু সোনার উপর রাখলো না, তার কাছে কোনো কিছু বাবা মা দিয়ে গেল না, বাড়ির দলিলটাও দিয়ে গেল না। সে আল্লাহকে সাক্ষী রেখেছে, আল্লাহর নামে কসম করেছে। এই বিশ্বাসের পরে ওই মুমিন ব্যক্তি তাকে 100 দিরহাম পুরস্কার, 100 দিরহাম তাকে ধার দিয়ে দিল। খেয়াল করে শুনুন, আজকের আমরা যারা মুসলমান আছি, ইমানদারের দাবি করি, আল্লাহকে রব বলে স্বীকার করি, আচ্ছা বলেন না, কেউ যদি মুসিবতে পড়ে আমি কি কাউকে বাপ
আমার 5,000 টাকা কি তাকে দিয়ে দেব? কতটা সুবিধা না? 10টা টাকা বের করে এখন খবর আছে, 10টা টাকা বের করে এখন খবর আছে। আল্লাহু আকবার। একজন বলছে ভাই 1,000 টাকা খুব দরকার, দাও না। বলছে মাথা খারাপ, টাকা লাগে নাকি? তো ভাই ফ্রি নেবো না। তা কি? বলছে তুমি 10 দিন পরে তোমার 1200 টাকা দাও। তো চল বাড়ির দিকে চল, দেখি ব্যবস্থা কিছু করা যায় কিনা, দেখা যাক আছে কি না। এর আগে টাকা ছিল না, ও 10 দিন পর আর 200 বানাবে, ওর টাকা বেরিয়ে যাবে। বাড়ি যেয়ে গিয়ে বলছে এই নে 1000 টাকা নেই, তো খেয়াল রাখিস আরো লাগবে না। এলাকাতে বল আমার কাছে তো টাকা নেই, তো চাষির কাছে টাকা আছে, সেই চাষির টাকা এনে তো দিচ্ছি। আমার কাছে টাকা আর কোন, সব চাষির টাকা। কথা বুঝতে পারছেন? লাগেতে আরো দেবো, তার মানে নিজে তো সুদ খায়, ও চাষিরও সুদ খাওয়ায়, ঠিক না বল? তবে আপনাদের এখানে উত্তর বাগন্ডের লোকজন ভালো, এখানে কোনো সুদি কারবার চলে না। ইনশাআল্লাহ এই দিকটা ভালো। আজিব ব্যাপার বাপের আমার, 1000 টাকা চাইলো, 1200 দেই বলেছে, টাকা বেরিয়েছে। মুসলমানের এখন টাকা চাইবেন, টাকা নেই। যদি বলে অমুক জায়গার জমিটা নিয়ে নে ভাই, 50,000 টাকা দে, এক চান্সে লাভ মেরে পড়বে, 2 মিনিট টাইম লাগবে না, ঠিক না বল? জমিও যেমন সুদ নেওয়া, সুদের কারবার। বাপ আমার বন্ধনের টাকা নেওয়াটা সুদের কারবার, 2 টাকা 3 টাকা হারে এটা নেওয়া সুদের কারবার। পৃথিবী জমিনের মধ্যে ভালো করে শুনুন, 3টে পাপ না করলেও 3 ব্যক্তির আমল নামায় পাপ লেখা হয়। এ কাজ করিনি তারপরেও পাপ লেখা হয়, কত বড় অন্যায় বুঝতে পারছেন? কি আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক যদি কেউ ক্যারাম খেলে, টাস খেলে, লুডু খেলে বা জুয়া খেলে, এর সময় কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তাহলে তার আমলনামায় পাপ লেখা হয়। সে খেলেনি, অতএব এই খেলাগুলো সে দেখেছে, তাস খেলা, লুডু খেলা, ক্যারাম খেলা, বা এই যে খেলা এখন চলেছে জুয়ার আড্ডার যে খেলা, আইপিএল বলে, বিভিন্ন খেলা, এগুলো সব জুয়া খেলা। এই জুয়া খেলায় যোগ দেওয়া মানে আপনার লাভ নেই, ভাব নেই, কিন্তু পাপ হবে। আমি বলিনি, রাসূল বলেছেন 1450 বছর আগে, হাদিস আবু দাউদ। 2 খেয়াল করে শুনুন, কেউ যদি সুদের যোগাযোগ করে দেয়, শুধু বলবে ভাই তোর টাকার দরকার, মেজান ভাই দেয়, অসুবিধা নেই, তুই ওই দেখা যাও। ও সুদের টাকা নেয়নি, কিচ্ছু করেনি, শুধু নাম বলে যোগাযোগ করে দিয়েছে, ওর আমল নামায় ওই সুদখোরের মতো পাপ লেখা হবে। ভালো করে শুনুন, 3য় নাম্বার বড় মারাত্মক, যদি কারোর স্ত্রী বেপরদায় রাস্তায় বেরিয়ে যায়, জিনা করিনি, জিনার গুনাহ করিনি, জিনার মতো অন্যায় করিনি, তথাপিও সৌন্দর্য লোকের দেখিয়েছে, ওর পার্সেন্টেজ ওর জিনার গুনাহ, ওর বাড়ির গার্জিয়ান এবং নিজের যে স্ত্রী, তার আমল নামে জিনার পাপটা লেখা হয়। পৃথিবীর জমিনের মধ্যে 3টে মারাত্মক গুনাহ। 1 নম্বরে যদি কেউ তাস খেলা, লুডো খেলা, এমন করে বাপ যত প্রতিযোগিতামূলক যেগুলো সুদের কারবার চলছে, যেগুলো বাপ আমার বাজি ধরা খেলা চলছে, এগুলো যারা দেখে এর মধ্যে সুদের গোনা থাকে, এর মধ্যে গোনা থাকে। 2য় নাম্বার, সুদের কেউ ঠিকানা যদি বলে তার গোনা থাকে। 3য় নাম্বার, যদি কারোর স্ত্রী বেপরদায় রাস্তায় ছেড়ে দেয়, তবু তার আমল নামায় এই গোনাটা লেখা হয়। খেয়াল করে শুনেন, আজকের মুসলমান যদি গুনার চিন্তা করতাম, আল্লাহর পরে যদি ভরসা করতাম, তাহলে সুদ নামক এমন গুনার নিকটবর্তী আমরা কোনোদিন বাপ আমার হতে পারতাম না, ঠিক না বল? আল্লাহর পরে ভরসা উঠে গেছে, পাপ আমাদের মধ্যে ঢুকেছে। আল্লাহর পরে ভরসা উঠেছে, পাপ ঢুকেছে, তার মানে কি? দেখেন, আমার 50,000 টাকা লাগবে, আমি কি করলাম? বন্ধনের থেকে সুদ নিলাম, 760 টাকার কিস্তি 52 সপ্তাহ শোধ করতে হবে। আমরা আলেম হলে কি হবে, হিসাব কিতাব সব রাখি। কথা বুঝতে পেরেছেন? ও 760 টাকা করে কিস্তি 52 সপ্তাহ শোধ করা লাগবে। এই টেকনিক, এই সিস্টেম, ও বা 50,000 নিয়ে সিস্টেম চালু করি। আচ্ছা, ও যদি বলতো আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। 50,000 ঋণ হয়েছে, তাই তাতে কি হয়েছে? জমি বেচে দিয়ে টাকা শোধ করবো, কিন্তু তবু সুদের নিকটবর্তী হব না। আল্লাহ চাইলে তার সম্পত্তি আরো বাড়িয়ে দিলেও দিতে পারেন। একবার জোরে বলেন, আরো জোরে বলে। মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, পৃথিবীর মুমিন শোনো, আমি কাউকে সম্পদ দান করি, কাউকে আবার সম্পদ কারো কাছে ছিনিয়ে নি।
আমি কাউকে ইজ্জত দান করি, কারোর কাছে ইজ্জত ছিনিয়ে নি। আমি কাউকে মর্যাদা দান করি, কারোর কাছে মর্যাদা ছিনিয়ে নি। সবকিছু ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন। শর্মা দেখে নেন বাবা মা 3 পারা নাম্বার 3 আয়াত নম্বর 26 27 সূরা নাম দেখেন আলে ইমরান। মহানবুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও পৃথিবীর মুমিনেরা শোনো শোনো, তিনি হলেন একমাত্র মহান রব্বুল আলামিন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তিনি চাইলে কাউকে রাজ্য দান করে, চাইলে কারোর কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেয়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা, তিনি চাইলে কাউকে ইজ্জত দান করে, চাইলে কাউকে তিনি বেইজ্জত দান করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ তার হাতে, তিনি হলেন সবচেয়ে বড় ক্ষমতাবান। এরপর আল্লাহ আবার জানিয়ে দিলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তিনি রাত দিনের পরিবর্তন আবর্তন বিবর্তন ঘটান, তিনি কাউকে জীবন দান করেন, কাউকে তিনি মৃত্যু দেন। তিনি আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি হলাম রুজি দাতা। পৃথিবীর মানুষ শোনো, ওয়া তারযুকু মান তাশা বিগাইরিল হিসাব, আমি যাকে রুজি দান করি সে কখনো নিজে কখনো কল্পনা করতে পারে না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আচ্ছা, রুজি দেনেওয়ালা কে? কথা জোরে বলেন। আচ্ছা, আল্লাহ যদি রুজি দেনেওয়ালা হয়, একটু মুসিবতে পড়েছি তাই বলে সুদি টাকা নেওয়া লাগবে? নিচ্ছি কেন? আল্লাহর পরে ভরসা নেই। আল্লাহ যে রুজি দান করেন এরপরে ভরসা নেই, এ ভরসা উঠে গেছে। এই জন্য সুদ আমাদের ঘরে ঢুকেছে, ঠিক না বল? ভাইয়ের আমার শুনুন, এই বনি ইসরাইল গোত্রের ব্যক্তি সুদে টাকা তো নেয়নি, আল্লাহর পরে ভরসা করেছেন, আল্লাহর ওয়াদা করলেন, আল্লাহর নামে কসম খেয়েছেন, সাক্ষী রেখেছেন আল্লাহকে। 100 দিরহাম নিয়ে বাপ এবার অনেক দূর পাহাড় পাড়ি দিল, সমুদ্র নদী পাড়ি দিয়ে ভিনদেশে সে যখন চলে গেল, কয়েকটা মাস এবার কেটে গেল। বুখারী শরীফের হাদিস বলছি আমি, কিন্তু আমার বক্তব্য একটাও দেই নাই বাপ, আবার সব কথা বলছে কোরআন এবং হাদিস থেকে, খেয়াল করে শুনে নেন। ভিনদেশে যখন চলে গেল আমার আব্বা জানিরা শুনুন, এই ভিনদেশে যাওয়ার পরে সেখানে মেহনত করে, টাকা পয়সা একটি জায়গায় করে, ডেট নির্ধারণ করেছে অমুক তারিখের মধ্যে ওই ব্যক্তিকে আমি টাকাটা ফিরিয়ে দেব। চিন্তাটা কেমন? তার চিন্তা ভাবনা কেমন? আল্লাহর পরে ভরসা রেখেছে কেমন? যে আমি আল্লাহর পরে বিশ্বাস রেখে, আল্লাহর নামে কসম খেয়ে, আল্লাহকে সাক্ষী রেখে 100 দিরহাম টাকা নিয়েছি। আল্লাহ, আমি ওই ডেটের মধ্যে তোমার টাকাটা ফিরিয়ে দিতে পারি। নির্দিষ্ট টাইমে বাপ কাজ হলো, 100 দিরহাম উপার্জন করলো। এই 100 দিরহাম টাকা নিয়ে এবার নদীর কিনারায় এসে এবার দাঁড়িয়ে গেল। ও আমার আব্বা জানেরা শুনে নেন, নদীর কিনারায় যখন দাঁড়িয়েছে এমতো অবস্থায় তিনি দেখেন কোন নৌযান বাহিনী কিছুই নেই, ওখানে জাহাজ নেই, কোন নৌকা নেই। ওই নদী পারাপার করে কি করে আসবি? চিন্তা ভাবনা করে, আল্লাহ আমি তোমার নামে কসম খেয়েছিলাম, ওয়াদা করেছিলাম টাকাটা দিয়ে দেব, আজকের এই ডেটে আল্লাহ আমি কি করে ওই জায়গায় এখন পৌঁছাবো? কি করে পৌঁছাবো? তুমি আমার একটা রাস্তা বের করে দাও আল্লাহ, তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও, যেন সেই সুব্যবস্থায় আমি এই টাকাটা তার কাছে পৌঁছাতে পারি। আজকে তার টাকা দেওয়ার ডেট। আল্লাহু আকবার। ওয়াদা ছিল তার কেমন, সে ওয়াদা কেমন পালনকারী ছিল, আল্লাহর পরে কতটা ভরসা ছিল তার। খেয়াল করে শুনুন আমার আব্বা জানেরা, এমতো অবস্থায় সামনে তাকিয়ে দেখে একটা কোষ্ঠীখণ্ড, তার মানে কাঠের গুড়ি। কি কাঠের গুড়ি? ওই পানিতে ভেসে আসছে। চিন্তা করে কাঠের গুড়িটাকে উঁচু করে তুললো, তোলার পরে বাবা
একটি জায়গায় কাঠ খুঁড়ে খুঁড়ে এমন একটা গর্ত বানিয়ে দিল, তার মধ্যে 100 দিরহাম ঢুকিয়ে দিল, খাতা দিয়ে কোনো কিছু দিয়ে বাপ আমার এঁটে দিল, একখানা চিঠি লিখলো, রব্বুল আলামিন তোমাকে আমি তোমার নামে কসম খেয়েছিলাম, আল্লাহ তোমার নামে আমি ওয়াদা করেছিলাম, এই চিঠিটা লিখলাম আল্লাহ তোমাকে আমি ভরসা করি, নিশ্চয়ই তুমি মুমিনের কখনো অপমান করতে চাও না, মুমিনের কখনো বেইজ্জতি করতে চাও না, আল্লাহ তোমার কাছে দাবি এই টাকাটা আল্লাহ তুমি ওই ব্যক্তির কাছে যত টাইমে পৌঁছিয়ে দিও। খেয়াল করে শুনুন, বনি ইসরাইল গোত্রের ব্যক্তি যে টাকা দিয়েছিল ঠিক আসরের সময় এসে হাজির হলো, আসরের পরে তার টাকা দেওয়ার কথা ছিল, এমতো অবস্থায় নদীর কিনারায় সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে গেল, সে চিন্তা করে আল্লাহর বান্দা টাকা পাঠাবে, আসরের সীমিত সময় ওদিকে চিঠি লিখে চিরকুট লিখে টাকাটা দিয়ে ভর্তি করে দিল। ভাইয়ের আমার একটুখানি খেয়াল করেন, সকালবেলা টাকা ছেড়ে দিয়েছে, কখনো নদীর জোয়ার আসে, কখনো নদীর ভাটি হয়, এবার এমতো অবস্থায় কটা নদী পেরি দিয়ে ওই টাকাটা ওই ব্যক্তির কাছে আসা, এটা কোনোদিন কোন প্রকারে সম্ভবপর হতে পারে না। সম্ভব কখনো স্রোত পূব দিকে যায়, কখনো পশ্চিম দিকে। আচ্ছা কাঠ যখন ফেলেছে লোক বসে আছে, মনে করেন উত্তর দিকে কি পূর্ব দিকে, স্রোত চলছে তো পশ্চিম দিকে, কাঠ ওজন যাবে না ওই দিকে যাবে, কোন দিকে যাবে? নিশ্চয়ই ওদিকে যাবে। চিরকুট লিখে পাঠিয়ে দিল, আসরের টাইম হয়ে গেছে, আসর শেষ হয়ে গেল, মাগরিব হব ভাব। ও মুমিন বান্দা চিন্তা করে আল্লাহর বান্দা তো কথার খেলাপ করে না, আল্লাহর বান্দা মানে কথার খেলাপ করলো, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে টাকা আর দেয় না, কোনো নৌযান আসে না, এমতো অবস্থায় আমার আব্বা জানেরা সামনে তাকিয়ে দেখা একটা কষ্টি খণ্ড ভেসে আছে সমুদ্রের মধ্য দিয়ে উজান স্রোতে, এমন করে বাপ্পার টান যখন ভেসে আসে, সমুদ্রের মধ্য দিয়ে কাঁটা যখন ভেসে আসে, ও তখন চিন্তা করে আল্লাহর বান্দা তো আসলো না, সুতরাং খালি হাতে বাড়ি গিয়ে আর কি হবে, ওই কাঁটাকে বাড়ি নিয়ে চলে যায়, আমার স্ত্রী এটাকে খুঁটে এটাকে কেটে কেটে এটাকে ফাড়াই করে আমার স্ত্রী রান্না করার জন্য জ্বালানি তো বানানো যাবে। ওখান থেকে কাঠের মধ্যে টাকা পাঠিয়ে দিল, চুরি করে দিয়ে চিঠি লিখে দিল, আর এই ব্যক্তি সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে, কাঠ ভাসতে ভাসতে আসলো, কাঠটাকে এবার কাঁধে করে বাড়ি নিয়ে গেল। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর পরে ভরসা রাখলে কি হয় খেয়াল করেন, যেটা অসম্ভব সেটাকে আল্লাহ সম্ভব করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? খেয়াল করে শুনুন, সুতরাং অসম্ভবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্ভব করে দেন। এমতো অবস্থায় শুনে না কষ্টি খণ্ডটা এবার কাঁধে করে বানিয়ে গেল, কাঠ কখনো কেউ বাপ আস্তে আস্তে ফেলে দেয় না, নদী থেকে কাঠ নিয়ে এসেছে, জোর করে যখন ওঠানার মাঝখানে ফেলে দিল, অমনি বাপ তার মধ্য থেকে কাঠটা ছাড়িয়ে গেল, ওখান থেকে একটা জন পুটুলি বেরিয়ে আসলো, ছোট্ট একটা জন কেমন একটা বেরিয়ে আসলো, ছোট্ট একটা টাকার এরকম থলি বেরিয়ে আসলো, লোকটা ওটাকে হাতে তুলে নিল, ওটা নেওয়ার পরে দেখে 100 দিরহাম গুনে গুনে 100 দিরহাম পেয়ে গেল, ওর মধ্যে একটা চিঠিও বাপ আমার পেয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠিও পেল, 100 দিরহাম পেল, আল্লাহর পরে ভরসা। চিঠি লেখা আছে, আল্লাহ তোমার নামে কসম খেয়েছিলাম, আল্লাহ গো আল্লাহ তোমাকে সাক্ষী রেখেছিলাম, যথা টাইমে পাওনাদারের কাছে তুমি টাকাটা পৌঁছে দিলে, ও তখন 100 দিরহাম পেয়ে গেল, চিঠিটাও পেল, চিঠিটাও কাছে রেখে দিল। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পরের দিন হয়ে গেল, কিছুদিন পরে কিংবা তার 2-1 দিন পরে ওই ব্যক্তি আবার 100 দিরহাম নিয়ে এসে হাজির, সমুদ্র পাড়ি দিয়ে জাহাজে করে চেপেছে, যে ব্যক্তির কাছে 100 দিরহাম নিয়েছিল আবার তার কাছে এসে বলছে, ভাই তুমি বাড়ি থেকে আছো, বাড়ি থেকে তুমি বেরিয়ে এসো। ও যখন বাড়ি থেকে বেরিয়ে আসলো বলে, ভাই অমুক দিন আসার কথা ছিল আমি আসতে পারিনি, তোমার টাকা দেওয়ার কথা ছিল আমি দিতে পারিনি, সুতরাং আজকে 100 দিরহাম তোমাকে নিয়ে এসেছি, এই টাকাটা ভাই তুমি নিয়ে নাও। ওই বাড়িওয়ালা তখন বলে, ভাই তুমি শুনেন নাও, তুমি কি কোনো কষ্টের মধ্যে টাকা পাঠিয়ে দাওনি, তুমি কি কোনো চিরকুটকে লেখনি, এই দেখো
তোমার চিরকুট, আমি টাকাটা পেয়েছি, চিরকুটটা পেয়েছি, সুতরাং আজকে তোমার আর টাকা দেওয়া লাগবে না, তুমি চলে যাও, আমি আমার ন্যায্য পাওনাটাও পেয়ে গেছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিন যারা হবে নিশ্চয়ই তারা আল্লাহর পরে ভরসা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা করার কারণে তাদের অসম্ভবকে সম্ভব করে দেবে। ভাইয়ের আমার শুনুন, 100 দিরহাম পেয়ে গেল। আজকের যে মুমিনের পরিচয় আছে আমাদের মধ্যে, দুবার যখন আবার 100 দিরহাম নিয়ে এসেছে, ও জীবনে শিকার হতে বলে মনে হয় মুসলমান। হ্যাঁ হতো, ওই 100 দিরহাম কাঠের মধ্যে পেয়েছে, জীবনেও স্বীকার করতো না, কারণ ও তো কেউ জানে না। এও ছিল মুমিন, ও ছিল মুমিন, এও আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর পরে ভরসা করত। চরিত্র কোয়ালিটি এমন তৈরি করা লাগবে, তবে আমার আব্বা জানেরা পৃথিবীর জমিনের মধ্যে সব জায়গায় আমরা কিন্তু নিরাপত্তা পাবো। আসুন এবার এগিয়ে যাই। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন মুমিনের কোয়ালিটি আবার কেমন হবে, চরিত্র তাদের কেমন হবে, তবেই তারা আল্লাহর পরে পূর্ণ ভরসা করবে। খেয়াল করে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের চরিত্র এমন হবে, এক নম্বর তারা আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির করবে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, কোরআন শোনার পরে তারা ঈমানটা বৃদ্ধি পাবে, ওয়া আলা, তারপরে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর পরে তাদের পূর্ণ বিশ্বাস ভক্তি তৈরি হবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চরিত্র তৈরি হবে এমন, কোরআন শুনবো, ঈমান বাড়বে, আল্লাহর পরে পূর্ণ বিশ্বাস তৈরি হবে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, আমরা যে আল্লাহকে পূর্ণ আকারে বিশ্বাস করি, এবার একটা দৃষ্টান্ত দিই, ভালো করে শুনুন। আচ্ছা বাপ, আজকে যদি আল্লাহকে পূর্ণ মাত্রায় আমরা বিশ্বাসের যে বক্তব্য শুনছি, আল্লাহর পরে ভরসার বক্তব্য শুনছি, আচ্ছা কাল থেকে আমরা যারা সুদের কারবার নিয়েছি, যে যা হবে আল্লাহ করে বিশ্বাস করি, আল্লাহ উদ্ধার করবে, কাল থেকে আমি আর সুদ খাবো না, এমন প্রতিজ্ঞা করার লোক আছে? সারাদিন বক্তব্য চলবে, সারা রাত ধরে হুজুর বক্তব্য দিয়ে যাবে, লাস্ট টাইমে খিচুড়ি খেয়ে বাড়ি যাবো। ও বাপ, জায়গার মানুষ জায়গায় থাকবো, পরিবর্তন হবে না, ঠিক না বলি? আমাদের অবস্থা তো তাই। বলে হুজুর যতবারে বকে যাক, লাইন আমরা ঠিক লাইন রেখে দেবো, লাইন রেখে দেবো, ও কথা শুনছি না। ভাইয়ের আমার শুনুন, মহান রব্বুল আলামিন এবার কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যারা এমন আল্লাহর পরে ভরসা স্থাপন তৈরি করলো না, ভরসা করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিলাম, শোনো, এদের পরে ও নবী জানিয়ে দাও, তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, তুমি ওদেরকে বলে দাও, পৃথিবী জমিনের মধ্যে আমার পরে যখন ভরসা উঠে যাবে, তিনটে জিনিসের পরে যখন দুনিয়া ওরা নিয়ে আনন্দ করবে, আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মতরা শুনে নাও, আল্লাহর গজব তখন তাদের পরে তিনটে আসবে। কটা কথা বোঝা যাচ্ছে তো আব্বা? যারা এইরকম ভরসা তৈরি করতে পারলো না, আল্লাহর পরে বিশ্বাস তৈরি করতে পারলো না, ঈমানটাকে পাকাপোক্ত করতে পারলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তাদের পরে এবার তিনটি আযাব আসবে। এরা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর পরে ভরসা তৈরি না করার কারণে, আল্লাহকে পূর্ণাঙ্গভাবে আল্লাহর পরে ঈমান না আনার কারণে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশগুলো অবমাননা করার কারণে এদের পরে আযাব আসবে তিনটি। কথা হাদিস আত-তারগীব আত-তাহরিব আহমদ নাসাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم يقول في هذه الامه, বিশ্বনবী জানিয়ে দিলেন, আমি যখন আমার উম্মতের কাছ থেকে চলে যাব, এই সময় উম্মতদের পরে তিনটি আযাব আসবে। এক নম্বরে কাসমন, দুই নম্বরে খাসমন, তিন নম্বরে মাসখুন। বিশ্বনবী জানিয়ে দিলেন তাদের পরে এবার তিনটে আযাব এসে পৌঁছাবে। এবার একটু ছেলা সামলাম, হাদিস দেখেন, আমি কিন্তু আমার কথা বলছি না একটাও। আচ্ছা, এতক্ষণ যে বক্তব্য দিয়েছি, একটাও আমার ব্যক্তিগত কোনো আলোচনা করেছি বা করিনি, একটাও কথা বলিনি। যা আলোচনা করছি সব প্রসঙ্গের উপরে, প্রসঙ্গচ্যুত আলোচনা করতে চাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
আমি যখন এবার তাদের কাছ থেকে বিদায় নেব, তারা আল্লাহর পরে যখন ভরসা তুলে ফেলবে, আল্লাহর পরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে না, তাদের পরে তিনটে আযাব আসবে। তারা তিনটে কাজে লিপ্ত হবে, আর এই তিনটে আযাব তখন তাদের পরে এসে যাবে। এক, খাসফুন, ভূমি ধস। দুই, মাসফুন, জালেম বাদশা। তিন, কাসফুন, রূপের বিকৃতি। আযাব কটা? এক নম্বরে বাপ আমার ভূমি ধস। এর যদি আবিধানিক অর্থ করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত। ধান কাটবেন পানি হবে, পাট কাটবেন বাপ শিলা হবে। সুস্থ আছেন, কোথায় ভূমিকম্প হয়ে যাবে। ভাইয়ের আমার, এমন মুসিবত মহান রব্বুল আলামিন বান্দার পরে তখন চাপিয়ে দেবে। দ্বিতীয় নম্বর মুসিবত আসবে, শুনে নেন, সেটা হলো জালেম বাদশা চাপবে, অর্থাৎ তাদের আমার ন্যায্য অধিকার হরণ করবে, তাদের পাওনাটাকে নষ্ট করে দেবে। পৃথিবীর জমিনের মধ্যে কৃত দাসের মতো তাদের সঙ্গে এবার ব্যবহার করবে। আচ্ছা, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি কি হচ্ছে না? ন্যায্য সম্পত্তি বেহাত, সে ওয়াকাব উড়ে গেছে কিন্তু আর নেই, ও পরিষ্কার। পুলবামার ঘটনা, ওয়াকাব পরিষ্কার, ঠিক না বল? আচ্ছা, আর কোন আন্দোলন কোনো কিছু হয় বলে মনে হয়? হ্যাঁ, গা ঠান্ডা হয়ে গেছে বলো, আর কোনো লাইন নেই। ভাইয়ের আমার শুনুন, আমি বলছি না আমার দেশের সরকার হলো বাপ জালিম, এটা বলতে চাই না। যে দেশে আছি সে সরকার আমার জন্য ভালো, তবে বলতে চাই আমাদের পরে জালেম বাচ্চা চেপে যাবে। কখন চাপবে, কোন টাইমে চাপবে, কখন ওই জালেম বাচ্চা আসবে, এটা কেউ জানে না। প্রেক্ষাপটটা এমন, পৃথিবীর জমিনের মধ্যে ন্যায্য কথা বলতে গেলেই বাপ আমার বিপদ। কথা বলতে পারলেন না? খেয়াল করে এবারে শুনে নেন, তৃতীয় নম্বরে রূপের বিকৃতি ঘটে যাবে। যাকে বিশ্বাস করে আপনি প্রতিনিধি তৈরি করবেন, যাকে বিশ্বাস করে আপনি সমাজের নেতা বানাবেন, যাকে বিশ্বাস করে আপনি বাপ সবকিছু তারপরে ঝেড়ে দেবেন, ও বাপ সকালে একরকম হবে আর বিকাল বেলা রূপের পরিবর্তন ঘটে যাবে। আচ্ছা, এরকম পরিস্থিতির সম্মুখীন প্রায় আমরা। আচ্ছা, এই তিনটে আযাব আসবে কখন? মুসলমানরা যখন আল্লাহর পরে ভরসা ছেড়ে দিয়ে ঈমান তৈরি করা ছেড়ে দেবে, তিনটে কাজের দিকে লক্ষ্য দেবে। এক নম্বরে শুনেন, জালিকে যা সারাবাল খুবুর, মুসলমানরা যখন নিশাদ্রব্য পান করবে, ওয়াত্তাখাযাল কাইনাত, তারা যখন গান বাজনা শুনবে, ওয়াদারাবু বিল মাযিব, তারা বাদ্যযন্ত্র ক্রয় করার জন্য পিতামাতার পর্যন্ত মর্যাদা করবে না, তাদেরকে হত্যা পর্যন্ত করতে চাইবে। এমন যখন পরিস্থিতি এসে যাবে, তাদের পরে তিনটে আযাব আল্লাহ পাক পাঠিয়ে দেবে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের অবস্থা ঠিক এই জায়গায়, খেয়াল করে শুনুন। এক নম্বরে দেখেন বাপ আমার, জালিকা যা সারাবাল খুমুর, মুসলমানরা আজকে নেশার ভিতরে লিপ্ত, ওয়াত্তাখাযাল কাইনাত, সর্বক্ষণ গান বাজনায় ব্যস্ত, ওয়াদারাবু বিল মাযিব, সংসার চলে না। তথাপি আমার আব্বা জানেরা 15,000 টাকার মোবাইল তার হাত থেকে কোন প্রকারে কিন্তু বাপ আমার নড়ে না, ঠিক না বল? অবস্থা কি জায়গায়? এ আল্লাহর পরে ভরসা উঠে গেছে, পাপগুলো যখন হয়েছে, আল্লাহর গজব আযাব এসে গেছে। সুতরাং আমার বাপ জানেরা, যদি এবার বাঁচতে চাই, ভরসা তৈরি করব ঠিক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কার মতো? ভরসা তৈরি করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। খেয়াল করে শুনুন, চারিদিকে মক্কার জমিনে ঘিরে রেখেছে বিশ্বনবীকে। দাওয়াত নাও দা, এবার আলোচনা চলেছে মুহাম্মদকে যদি মারতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত গোত্রের লোকেরা সব এক জায়গায় হয়, সকলেই চারিদিকে ওত পেতে বসে থাকো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ঘুমাবে, এই সময় সকলে মিলে ঝাঁপিয়ে পড়ব, মুহাম্মদকে এই সময় হত্যা করব। কে হত্যা করেছে কারোর দিয়া তার দেওয়া লাগবে না। কে হত্যা করেছে
এর প্রমাণটাও পাওয়া যাবে না। ভাইরা আবার শুরুর মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, জিবরিল আমিনকে এবার সংবাদ দিয়ে দিয়েছে, ও জিবরিল চলেন যান, আমার নবীকে এবার সংবাদটা দিয়ে দাও, হিজরতের সময় এসে গেছে, প্রস্তুতিটা এবার নিতে বলো। খেয়াল করে শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলছে, আলী শোনো শোনো, আজকে রাত্রে আমি হিজরতে বেরিয়ে যাব, তুমি ঠিক রাতের অন্ধকারে এসে যাবে, আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, আর আমি এমতো অবস্থায় মক্কা থেকে মদিনার দিকে কিন্তু রওনা দেব। একবারে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।